এই মাইশার বাচ্চা উঠো। মাইশা, উফ মা, কি বলছো তুমি? সকাল সকাল আমার বাচ্চা কেমনে আসবে? আমি নিজেই তোমার বাচ্চা। মা, উঠবি? মাইশা, না। মা, উঠো বলছি, বাসায় মেহমান আসবে আর ঘর গুছানো কমপ্লিট হয়নি আমার, উঠো। মাইশা, আশ্চর্য, তোমার ঘর গুছানো হয়নি তো আমি কি করব? আমি কি ঘর গুছাবো? মা, তুই তো নবাব সিরাজউদ্দৌলা বংশধর, তুই কিভাবে ঘর গুছাবি? তুই গুছাবি না জানি, তাই আমি গুছানো, তুই উঠো। মাইশা, উফ বিরক্তিকর, থাকব না আমি এই বাড়িতে, বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাব। মা, আলহামদুলিল্লাহ। মাইশা, কোথাও যাব না আমি, তোমার ঘাড়ে বসে বসে খাব। মা, তুই তো পেতনি, আর কি করতে পারিস? মা, তুমি আর তোমার ছেলে দুইজনই শেওড়া গাছের ঝুলন্ত কাইল্লা ভূত। বলে দৌড়ে চলে গেল ফ্রেশ হতে। মাইশার মা মেয়ের দৌড় দেখে একটা হাফ ছেড়ে হেসে উঠলেন। প্রতিদিন মেয়ের সাথে এইরকম দুষ্টামি করতে করে উনার দিন যায়। চলুন পরিচয় দেই। মাইশা মেহেরিন, অনার্স তৃতীয় বর্ষ, মা বাবার অতি আদরের মেয়ে সে। বাবা বিজনেসম্যান, মা বাবা যেন তারা নয়। মাইশার ফ্রেন্ড, মাইশার অবশ্য একটা ছোট ভাই আছে, নাম অপূর্ব। দুজনের ঝগড়া প্লাস বন্ধুত্ব দুইটাই বেশি। এই হলো গল্পের নায়িকা, নায়কের এন্ট্রি পড়ে হোক। মাইশা ফ্রেশ হয়ে তার প্রতিদিনের কাজ ভাইকে জ্বালানোর জন্য তার রুমে গেল, যা ভেবেছে তাই। তার ভাই বইয়ে মুখ গুজে আছে। মাইশা বোঝে না ক্লাস 9-এ পড়া ছেলের এত কিসের পড়া। সবসময় বইয়ার মধ্যে থাকে। মাইশা যে খারাপ স্টুডেন্ট সেটা না, কিন্তু মাইশা একটু ফাঁকিবাজ, কিন্তু ওর ভাই বেশ শান্ত, আর বইয়ের মধ্যে থাকতে ভালোবাসে। মাইশা, কিরে কি করিস? অপূর্ব, গোবর পরিষ্কার করবি। মাইশা, ইয়াক, তোর মতন গরুরাই এইগুলা করে, কিন্তু আমি তো দেখছি তুই বই নিয়ে বসে আছিস, গোবর কই আসলো? অপূর্ব, দেখতেই যখন পাওচ্ছিস তখন জিজ্ঞাসা কেন করছিস আজব? মাইশা, এই চুপ, বোনের মুখের উপর কথা। অপূর্ব, উফ দি প্লিজ পড়তে দে। মাইশা, আমি কি মানা করেছি পর তুই? আচ্ছা তুই সবসময় পড়িস কেন, গার্লফ্রেন্ডকে পটাইতে? অপূর্ব, এইখানে গার্লফ্রেন্ড আসলো কই থেকে? মাইশা, কেন আবার তুই পড়ছিস যাতে তুই ভালো রেজাল্ট করিস আর তোর গার্লফ্রেন্ড ইমপ্রেস হোক, তাই না? অপূর্ব, এই সব উদ্ভট চিন্তা কই থেকে আসে বলবি একটু? মাইশা, তোকে দেখে। অপূর্ব, দাঁত কেলাবি না দি। তোর দাঁত দেখলে আমার বইরা অজ্ঞান হয়ে যায়। মাইশা, শয়তান কুত্তা। তোর মতন আমি না 10 দিন ধরে দাঁত মাজি না, গোসল করি না, আমার মনে হয় তোর বই তোকে দেখে অজ্ঞান হয়, আমাকে না। অপূর্ব, ওহ রিয়েলি? তাইলে বল তোর ক্রাশ এখন পর্যন্ত তোর কাছে আসল না কেন? মাইশা, চুপ যা। মা শুনলে দিবে আমাকে। অপূর্ব, আমি তো তাই চাই। মাইশা, ও মা তাই নাকি? তাহলে আমিও বলবো তুই সুমাইয়াকে ভালোবাসিস। অপূর্ব, সুমাইয়া কে? মাইশা, জানি না, কিন্তু বানায় বলে দিব। ইউ নো না, মাই মাদার ট্রাস্ট মে ব্লাইন্ডলি। অপূর্ব, দি ভালো হবেন কিন্তু। মাইশা, ওকে তুই ও চুপ যা, আমিও যাই। অপূর্ব, তুই রুম থেকে বের হ। মাইশা, কেন রে, রুম তোর বাপের? অপূর্ব, অবশ্যই। মাইশা, ভুলিস না তোর বাপ ও আমার বাপ, হু। অপূর্ব, ও মা, তোমার মেয়ে আমাকে জ্বালাচ্ছে। মাইশা, মা, তোমার ছেলে আমাকে পেতনি বলেছে। অপূর্ব, তুই এত মিথ্যা কই পাসদি? মাইশা, তোর থেকে। মা এইবার ঝাড়ু নিয়ে হাজির। এই তোরা এখনো নাস্তা না খেয়ে বসে আছিস? একটু পর মেহমান আসবে। আর এই মাইশা, অপূর্বর স্কুল বন্ধ, তোর ভার্সিটি কি অফ? যা রেডি হ। মাইশা, হব তো, কিন্তু আজকে তো মেহমান আসবে,
মেহমানের সাথে দেখা না করলে কি ভালো লাগে, আমি বরং আজকে না যাই। মা, চুপ, তোর আওয়াটি থেকে যাবে আজকে। মাইশা, কোনো আওয়াটি? মা, হায় আল্লাহ, তাহলে তুই কাদের জন্য অপেক্ষা করবি যখন জানিসই না কে আসবে? অপূর্ব, ওর দিন দুনিয়ায় হুঁশ থাকে নাকি, সারাদিন সবাইকে জ্বালায় বেড়ায়। মাইশা, ও আচ্ছা, তাহলে তুই বল কে আসবে? অপূর্ব, আওয়াটি। মাইশা, কোনো আওয়াটি? অপূর্ব, না মনে ওই যে। মাইশা, নিজের চরকায় তেল দে গোবর পড়া কোথাকার। মা, এই তোরা চুপ করবি নইলে ঝাড়ুর বাড়ি পড়বে দুইজনের পিঠে। আর তোর এসা আওয়াটি আসবে সাথে তোদের রোহান ভাইয়া। মাইশা, কি ওই গবেট আসবে? মা, ওই মেয়ে গবেট কি হে? মাইশা, গবেট সমান রোহান ভাইয়া, আর এ কথাও বলতে পারে না, আমি যদি বলি কেমন আছেন। আমার দিকে আগে কিছুক্ষণ তাকায় থাকে, যেন আমি পৃথিবীর অষ্টম আশ্চর্য, তারপর বলদের মতন হাসে আর বলে ভালো। একবার ও আমাকে জিজ্ঞাসা করেন কেমন আছো। অপূর্ব, শুধু তাই না, আমার সাথে দেখ হইলে বলে তো আর আপু কি করে, কেমন আছে, একবার ও আমাকে জিগায় না আমি কেমন আছি। মাইশা, আহারে ভাই আমার কাঁদে না সোনা। মাইশার মা হা করে তাকায় আছে এই একটা ব্যাপারে। এই দুই দস্যি একমতো, তারা কেউ রোহানকে সহ্য করতে পারে না। রোহান অনেক সহজ সরল ছেলে, কিন্তু ছেলে ভালো, বড়লোক ছেলে, কিন্তু কত সিম্পল। রোহান মাইশার বাবার বন্ধুর ছেলে, খুব ক্লোজ ফ্রেন্ড হওয়ায় তাদের সাথে আত্মীয়তা ভালো। তারা ভেবেও রেখেছে মাইশার সাথে বিয়ে দিবে রোহানের, কিন্তু এই ব্যাপার শুধু তারা মা বাবারা জানে আর কেউ না। মাইশা, ধুর, আমি ভার্সিটি যাব, গবেটের সাথে থাকার চেয়ে শাকচুন্নি ফ্রেন্ডগুলা অনেক ভালো হো গেলাম। অপূর্ব, দি আমিও যাব। মাইশা, মায়ের হেল্প কর যা। অপূর্ব, কি খারাপ বোন তুই। মায়ের এইবার হুঁশ ফিরল। সে কিছু না বলে রাগে গজগজ করতে করতে ঘর ঝাড়ু দেওয়া শুরু করল। ভার্সিটিতে। মাইশা, হেলো পেতনিস। মিমি, কোনো দিক দিয়া তোর আমাগো পেতনি লাগে। মাইশা, কোনো দিক দিয়া শুনতে চাস ক। সূচনা, ধুর মাইশা, তুই আজকেও লেট লতিফ। মাইশা, তো তোমরা ওয়েট করো কেন? তাহিরা, না করলে তুই যে 1 ঘন্টা আমাগো কানে চিল্লাবি সেই ভয়ে। মাইশা, ভুল। আধা ঘন্টা চিল্লায়, আধা ঘন্টা কান্দি। নাবিলা, কুমিরের কান্না। মাইশা, উফফ, চুপ কর তো, আমার ক্রাশ আসবে এখন। সাইমা, ওই যে তোরে যে পাত্তা দেয় না ওই পোলা। মাইশা, চুপ বেয়াদব, নিজের ফ্রেন্ডকে কেউ এইভাবে বলে? শোন, ও কাউকেই পাত্তা দেয় না। তাহিরা, বড়লোকের পোলা, তার উপর বিশ্ব সুন্দর, সাথে ভার্সিটি র ক্রাশ, কিল্লাইগা কাউরে পাত্তা দিব? মাইশা, এত কিছু জানি না, ওই তোগো জিজু লাগে শেষ কথা। মিমি, তুই আমাগো কয়টা জিজু বানাবি? সূচনা, আর একটা বিষয় দেখছিস, মাইশা কিন্তু তার ক্রাশ জামাই গো 7-এর 9 দিনের মধ্যে মন থেকে মুইচ্ছা ফেলে, কিন্তু এইডারে 6 মাস ধইরা জামাই কইতাছে কাহিনী কিতা? নাবিলা, কাহিনী হলো আমাদের ক্রাশ খরনিয়েজেন লাও। সবাই, সত্যি? মাইশা, উফফ, আজকে জানলি তোরা, ফার্স্ট টাইম কারো প্রেমে যখন পড়েছি বিয়ে আমি তাকেই করব। দরকার কিডন্যাপ করব। সাইমা, এইবার তোরা চুপ কর আর মাইশা ক্লাসে চল। আরে ভাইয়া, তো 4th ইয়ারের স্টুডেন্ট, নিশ্চয়ই এতক্ষণে ওরা ক্লাস শুরু করে দিয়েছে, চল এইবার। মাইশা, তাও ঠিক, চল, কি আর করার। মাইশার ক্রাশ সাফি রায়হান, বড়লোক বাপের একমাত্র ছেলে, দেখে যে কেউ ক্রাশ খাবে। মাইশা প্রথমে পাত্তা না দিলেও পরে সেও এই ক্রাশ নামক বাসে আক্রান্ত হয়। কারণ একটাই, সাফি কাউকে পাত্তা দেয় না, মূলত ভার্সিটির ক্রাশ হওয়ার কারণে সে সবার থেকে দূরে থাকে। তার মতে সবাই তার টাকা আর স্মার্টনেসকে ভালোবাসে, তাই সে অপেক্ষা করছে তার সঠিক মানুষের। বাসায় ফিরে এসে মাইশা,
ওমা মা খাবার দাও, খিদা লাগছে। মা, ছাগলের মতন না চিল্লায়, দেখ কে এসেছে। মাইশা, ও হে, আসসালামু আলাইকুম আওয়াটি, কেমন আছো? আওয়াটি, আলহামদুলিল্লাহ মা, তুই কেমন আছিস? মাইশা, আলহামদুলিল্লাহ। মনে মনে আর এ গবেটটাও বসে আছে নিশ্চয়ই, এখন তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকবে, তারপর মুচকি হেসে বলদের মতন বলবে, হে ভালো বলদ কোনেকার, রোহান ভাইয়া কেমন আছো? রোহান সত্যি একটু মাইশার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভালো। মাইশা, আওয়াটি, তোমাদের সাথে পরে কথা হবে তাহলে, আমি ভার্সিটি থেকে আসলাম, অনেক ক্লান্ত। আওয়াটি, যা মা, পরে মা মেয়ে মিলে গল্প করা যাবে। মাইশা, থ্যাঙ্কু আওয়াটি। ও মা, খাবার? মা, তুই যা, আমি পাঠাচ্ছি। মাইশা চলে গেল। সারাদিন মাইশা রোহানকে আর দেখেনি, হয়তো কাজে গেছে, এত বড় বিজনেসম্যান বলে কথা। সে সারাদিন আওয়াটির সাথে গল্প করেছে, সাথে তার মারও ভাইকে ঝালানো ফ্রি। রাতে তার বাবা আর রোহান একসাথে আসে। নিজের বাবাকে জ্বালালেও এই গবেটকে ঝালানো যাবে না, বিরক্তিকর মানুষ একটা। এইভাবে সারাদিন গেল। রাতে মাইশা পানি আনার জন্য ঘর থেকে বের হলে শুনতে পায়। মাইশা শুনতে পেল গিটারের টুংঠাং শব্দ, আর কে যেন গান গাইছে। মাইশা ধীরে ধীরে শব্দের দিকে এগিয়ে গেল, কে যেন গাইছে। টুকুডা সে মনগ্লু, মোহলা এক নিহায়, রানা হি বাস ইহা, অ্যাব দূর তুঝ সে, জানা নিহায়, जो तू मेरा हमदर्द है, जो तू मेरा हमदर्द है, सुहाना हर दर्द है, जो तू मेरा हमदर्द है। কে পিছনে? মাইশা যেন গান শুনতে শুনতে গানের মধ্যে হারিয়ে গেছে, সে খেয়ালও করেনি এইটা রোহানের রুম। রোহানের ডাকে তার হুঁশ হল। মাইশা, আমি। রোহান, ওহ তুমি। লুকিয়ে লুকিয়ে গান শোনা হচ্ছিল বুঝি? মাইশা, তুমি খুব সুন্দর গান করো ভাইয়া। রোহান, তেমন কিছু না, আসলে মন খারাপ থাকলে একটু গাই, আর কেন যেন মনে হয় এই গানটা তার জন্যই গাওয়া। মাইশা, ওমা, তোমার ও কেউ আছে? রোহান, তেমনই একজন আছে, একটা ভালোবাসা, কিন্তু সে আমাকে ভালোবাসে না, তার আমাকে বলো আনস্মার্ট লাগে। মাইশা, তুমি তো সবসময় সেই রকমই থাকো। মুখ ফুসকে কথাটা বলে জিহ্বায় কামড় দিল মাইশা। মাইশা, সরি, আমি সেইটা বলতে চাইনি। রোহান মুচকি হাসল, যেন কথাটা সে জানত। রোহান, তুমি আর তোমার ভাই যে আমাকে এমন ভেবো সেটা আমি জানি। মাইশা, কিভাবে? রোহান, চোখ দেখে। মাইশা, রোহান, আরে বোকা মেয়ে, মানুষের বিরক্তি চোখ দেখলেই বোঝা যায়, এক্সপ্রেশন দেখলেই বোঝা যায়। মাইশা, তোমার তো সাইকোলজিস্ট হওয়া উচিত ছিল। রোহান, তাই নাকি? মাইশা, হে আচ্ছা বাদ দাও, এইটা বলো, কে তোমার প্রেয়সী? আর কিভাবে পরিচয়? সে জানে তুমি ওকে ভালোবাসো? কিসে পড়ে? রোহান, ওরে বাবা, এত ইন্টারেস্ট, সময় হোক সব বলবো। মাইশা, প্লিজ বলো না। রোহান, এখন অনেক রাত হয়ে গেছে, এখন যাও। মাইশা, ওহ তাও ঠিক, কালকে ভার্সিটি আছে, একটা ফ্রি টিপস দেই, এই রকম বোকা না সেজে একটু ডেভিল টাইপ হও, দেখো মেয়েদের লাইন হয়ে যাবে। রোহান, তুমি ও লাইন দিবা নাকি? মাইশা, না গো, আমার একটা আছে যার উপর আমি মারাত্মক লেভেলের ক্রাশিত। যেই দিন তোমারটা বলবো ওই দিন আমারটাও বলবো, এখন বাই। রোহান এইদিকে মুখ দিয়ে চোখ বন্ধ করে রেখেছে, যেন মাইশার বলা না কথাটা সে পছন্দ করেনি। চোখ খুলতেই তার চোখ লাল হয়ে গেল, একটা ডেভিল স্মাইল দিয়ে সে বিড়বিড় করে বলল, প্রেয়সীর কাছে নিজের বোকা রূপটাই শ্রেয়, ডেভিল রূপ যে কত ভয়ঙ্কর সেটা না হয় সময় হইলেই জানানো যাবে। এর মাঝে দিশা বের হয়ে ধপাস কারো সাথে ধাক্কা লেগে পড়ে যায়। সামনে তাকিয়ে দেখে তার বই পাগল ভাই। মাইশা, ওই বলদ চোখে দেখিস না। অপূর্ব,
তুই এত রাতে ভূতের মতন বের হবি কে জানত? মাইশা, চুপ কর, তুই প্রেম করতে বের হয়েছিস নিশ্চয়ই। অপূর্ব, দি তোর মাথায় কি খালি এইসব ঘুরে? মাইশা, অপূর্বর বাচ্চা, চুপ কর, আমাকে তোলো। অপূর্ব, তুই এত রাতে কি করতেছিস? মাইশা, প্রেম করতেছি। রোহানের সাথে করবি? অপূর্ব, আমারে কি পাগল লাগে? মাইশা, না বলদ। অপূর্ব, দিই। মাইশা দৌড়। পরের দিন ভার্সিটিতে। মিমি, করে ক্রাশ খরনি এত চুপচাপ কে? মাইশা, চুপ কর, আমি ভাবতেছি। সূচনা, তুই ভাবিস ও তো কি ভাবিস? মাইশা, তোর জামাই হিরো আলম বানামু নাকি জায়েদ খান তাই ভাবি। সবাই একসাথে হেসে দিল। সূচনা, তুই সব কিছুতে আমার আবির রে টান্সকে। নাবিলা, এই বিয়ে না হইতেই আবিরের জন্য তোর এত দরদ কেন? মিমি, নিজের বেস্ট ফ্রেন্ড রেই পাত্তা দেয় না এর লাগা। সূচনা, দেখ এইটা ঠিক না। সাইমা, আমি বুঝি না তোরা বয়ফ্রেন্ড নিয়ে ঝামেলা করস কেন? তাহিরা, চুপ কর, তোর সাইন যে আমাগো ট্রিট দেয় না কিপটা, ওর কথা আমরা কিছু কইছি। মাইশা, উফফ, তোরা জাস্ট অসহ্য। নাবিলা, দেখলি ক্রাশ পটার আগেই পাত্তা দেই না আমাগো, পড়ে যে কি হইব। মাইশা, চুপ করবি এখন? যদি আমি তোগো বলদগুলার কথা কই মান সম্মান থাকবো তোগো? মিমি, আমরা সিঙ্গেল। মাইশা, এয়াদ ভাইকে কল দেই দাঁড়া। মিমি, চুপ, ইয়াদ রে টানসকে। মাইশা, ভালো লাগছে না, ধুর। মাইশা রাগ করে সামনে যেতে যেতে আবার ধপাস। কারো সাথে ধাক্কা খেল। তাকিয়ে দেখল তার ক্রাশ সাফি। মাইশা ভাবল তার ক্রাশ তাকে ধরবে আর গান বাজবে লালা লালা, কিন্তু তার ক্রাশ তাকে তুলেও ধরল না, পাত্তা না দিয়ে চলে গেল। মাইশা উঠে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোকে যদি আমার প্রেমে পাগল না করছি, আমার নাম ও মাইশা না দেখে নিস। একে তো মাইশার মাথা এমনি গরম ছিল, তার উপর আবার এই কাণ্ড। সে সেই দিন ক্লাস না করে চলে গেল। কিন্তু রাস্তায় কোনো রিকশা নাই। একটু পর একটা কার এসে সামনে আটকালো। মাইশা সরে আসতেই কেউ তাকে ডাক দিল। আর কেউ না, আমাদের রোহান সাহেব। রোহান, কি ব্যাপার ঝাঁসি কি রানী, রেগে আছো কেন? মাইশা, কথা বলো না তো, বিরক্ত লাগছে। রোহান, আপনার মন আমি ঠিক করে দিব যদি আপনি আপনার সাথে এক জায়গায় যান। মাইশা, বিরক্ত করো না, এখন আমি বাসায় যাব, মাথা প্রচুর গরম। রোহান, প্লিজ চলো, গ্যারান্টি দিচ্ছি মন ভালো হবেই। মাইশা, চলো, কিন্তু ভালো না হইলে আমার রাগ তোমাকে সহ্য করতে হবে। রোহান, তোমার সব সহ্য করতে আমি রাজি। মাইশা, চলো। কিছুক্ষণ পর তারা রমনা পার্কে এসে পৌঁছাল। মাইশা, এইখানে আনলে কেন? রোহান, চলো না। মাইশা আর রোহান ভিতরে গেল। রমনা পার্কের ব্রিজটার সামনে এসে দাঁড়ালো তারা। রোহান, এখন চোখটা বন্ধ করে ফিল নাও। মাইশা, এই শহরের নোংরা বায়ুতে আবার ফিল। রোহান, আর এ করো না। মাইশা চোখ বন্ধ করল। চারদিকে বাতাস, পাখির কিচির মিচির, পানির শব্দ, এক অন্যরকম শান্তি। মাইশা একটু পর চোখ খুলে দেখল রোহান হাতে গজরা, রজনীগন্ধা নিয়ে দাঁড়ায় আছে। মাইশা, এইসব কি ভাইয়া? রোহান, পছন্দ হয়নি? মাইশা, হয়েছে, কিন্তু কই থেকে আনলা? রোহান, সেই সব বাদ দাও, আমি কি তোমাকে পড়াইতে পারি? মাইশা মুচকি হেসে হাতটা আগেই দিল। রোহান পরিয়ে দিল। একটু পর তারা বেরিয়ে গেল। এরপর টিএসসি, তারপর আইসক্রিম, চকোলেট, ফুচকা, সারাদিন অনেক ঘুরে তারা একসাথে বাসায় আসল। বাড়ির সবাই তাদেরকে একসাথে দেখে খুশি হল। রাতে মাইশা ছাদে দাঁড়িয়ে আছে। পাশে ফিরতে দেখল রোহান ও আছে। মাইশা,
ওমা তোমরা আজকে যাওনি? রোহান, কেন তুমি অখুশি হয়েছ? আমি ভাবলাম তুমি আবার কালকের মতন আমার গান শুনতে আসবে, কিন্তু আসলে না, তাই ছাদে আসলাম আর তোমার সাথে দেখা। মাইশা, আসলে ভালো লাগছে না তাই। আর তোমরা থাকায় আমি অনেক খুশি হয়েছি, আমি তো তোমাদের সারা জীবন আমার কাছে রাখতে চাই। রোহান, সেটা তুমি চাইলেই সম্ভব। মাইশা, মানে? রোহান, কিছু না, এইবার বলো মন খারাপ কেন? মাইশা, না কিছু না। রোহান, ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান উই বিকাম ফ্রেন্ডস? মাইশা, কেন না, অবশ্যই। আচ্ছা, তুমি তো লজ্জায় কখনো কথা বলতে না, হঠাৎ এত পরিবর্তন? রোহান, আসলে আমি তো একটু ভীতু, তাই আমার মেয়েদের সাথে কথা বলতে কেমন জানি লাগে, ওদের কাছে মেবি আমি গুড ফর নাথিং, এই জন্য মেয়েদের সাথে কথা বলি না। কিন্তু তুমি কালকে যখন গান শুনে কথা বললে, আমার মনে হলো তোমাকে নিজের ফ্রেন্ড বানানো যায়, তুমি হয়তো আমার সাথে থাকতে আনকমফর্টেবল ফিল করবে না, তাই আর কি। মাইশা, প্রথমত তোমার উপর মেয়েরা তীব্রভাবে ক্রাশ খায়, আজকে তো অনেক মেয়েকে দেখছি। আর দ্বিতীয় কথা, আমি অবশ্যই তোমার বন্ধু হব। রোহান, পছন্দ করো আমায়? মাইশা, বন্ধু হিসেবে তুমি পারফেক্ট, বাট তোমার ওই প্রেয়সীকে পটাইতে একটু ডেয়ারিং হতে হবে। রোহান, জানো ওয়ে নাকি ভিলেন চায় লাইফে, মাফিয়া, ভাম্পায়ার, সাইকো, ডেভিল সব চলবে ওর। মাইশা, ওয়াও, আমার মতন। যাই হোক, তুমি সেই রকম হচ্ছে না কেন, দেখো ঠিক পটে যাবে। রোহান, কিন্তু মুখে বলা যত সহজ, মেনে নেওয়া ততটা কঠিন। যাই হোক, গিয়ে শুয়ে পড়ো। আমিও যাই, আর যখন মন চাইবে আমাকে শেয়ার করতে পারো তোমার মনের কথা। আসি। মাইশা, আচ্ছা। রোহান যাওয়ার একটু পর মাইশাও চলে যায়। পরের দিন ভার্সিটিতে এসেই মাইশা লাইব্রেরিতে যায়, গিয়ে দেখে সাফি এক জায়গায় বসে আছে। সে তার প্ল্যান মতন কাজ শুরু করে। সে সাফির কাছে যায়। মাইশা, এক্সকিউজ মি, একটু কথা বলা যাবে? সাফি না তাকিয়ে বলল, বলুন। মাইশা, অ্যাকচুয়ালি ভাইয়া, আমার একটু প্রবলেম ছিল, পড়ার একটু হেল্প করবেন? সাফি, আরও অনেকে তো আছে, আর আমি তো টপার না। মাইশা, তো কি হইছে, আপনার কাছে পড়া হবে? সাফি, কেন? মাইশা, কারণ আপনি আমার জামাই লাগেন। সাফি এইবার তাকালো। মাইশা একটু থতমতো খেয়ে গেল, ভুলে মুখ ফুসকে সত্যিটা বলে দিয়েছে। মাইশা, না মানে মজা করছিলাম, বুঝিয়ে দিন না। সাফি, বসুন। মাইশা, আপনি আমাকে তুমি বলতে পারেন, আমি ছোট আপনার থেকে। সাফি, অচেনা মানুষকে আপনি বলি আমি। মাইশা কিছু না বলে সাফিরের কাছে পড়া শিখতে লাগল। এই চলল তার কাহিনী। কিছুদিন পর পর সে সাফির কাছে পড়া শিখতে যায়। মাইশা হাসি খুশি কথা বললেও সাফির মুখ থেকে বোঝা যায় না ওর রিয়াকশন। যাই হোক, একদিন মাইশা, ভাইয়া। সাফি, আচ্ছা, আপনি ক্লাসে কি করেন? প্রায় প্রতিদিন আমার কাছে পড়া কেন শিখেন? মাইশা, কেন ভাইয়া, আপনার প্রবলেম হচ্ছে? সাফি, কেন জানি মনে হয় আপনার ইচ্ছা অন্য কিছু। মাইশা, এত দিনে বুঝলেন, যাই হোক। হে, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে জামাই বানাবো, রাজি থাকলে বলুন, নইলে কিডন্যাপ করে নিব, বলুন কি করব? সাফি, থাপ্পড় চিনেন? কিভাবে চিনবেন, আপনাদের মতন মেয়েরা খালি টাকা চিনেন। অসভ্য, আপনাকে হেল্প করতে চেয়েছি, কিন্তু আপনি সুযোগ নিয়েছেন। আর কত সুযোগ নিবেন? আপনার ছলনাময়ী নারী বোধহয় আপনাদের মতন মেয়েকে বলে। মাইশা, এইবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। সাফি, আপনি নিজের লিমিট চিনেন আগে, তারপর অন্যের লিমিট দেখবেন, ফাজিল মেয়ে বলে চলে গেল। মাইশা সেইখানে দাঁড়িয়ে পাথর হয়ে আছে। হয়তো সে ভাবছে, কাকে ভালোবাসল সে, যে সম্মান চিনে না। ছি। মাইশা চলে গেল বাসায়। পরের দিন মাইশা ভার্সিটি আসেনি, বাসায় বসেছিল। অপূর্ব, কিরে দি ছেকা খাইছিস? মাইশা,
অপূর্ব, কিরে কথা বল। মাইশা কিছু না বলে ভাইকে জড়িয়ে ধরল। অপূর্ব, কি হয়েছে দি, কাঁদছিস কেন, বল প্লিজ। মাইশা চোখ মুছে সাফির কাহিনী বলল। অপূর্ব, আরে বলদি, তুই কি এই প্রথম ক্রাশ খাইলি? আরও কত ক্রাশ আছে তোর, তাদের কাউকে দেখ। যার পিছনে যাচ্ছিস সে তো সম্মান করতে জানে না। আমাদের রোহান ভাইয়াকে দেখ, বোকা হইলেও মানুষটা খারাপ না, তাই না বল? মাইশা ছল ছল চোখে ভাইয়ের দিকে তাকাল। অপূর্ব, দি ভেবে দেখিস, আমি যতদূর জানি মা বাবা ও চায় রোহান ভাইয়ার আর তোর। মাইশা, ভাই একটু একা থাকতে দে, চলে যা। অপূর্ব, দি শোন। মাইশা, প্লিজ ভাই। অপূর্ব চলে গেল। মাইশা মনে মনে ক্রাশ অনেক আছে, কিন্তু এই প্রথম হয়তো কোনো ক্রাশ আমার ভালোবাসার জায়গা নিয়েছে, কিন্তু সে একটা লো মাইন্ডের মানুষ, তারও জানা উচিত মাইশা আর যাই হোক ছেসরা না। রোহান, কি ব্যাপার ম্যাডাম? মাইশা পিছনে তাকিয়ে দেখল রোহান দাঁড়িয়ে। ব্ল্যাক প্যান্ট আর হোয়াইট শার্ট, চোখে সানগ্লাস, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, সব মিলিয়ে একদম ক্রাশ খাওয়ার মতন, কিন্তু মাইশা এখন ক্রাশ খাওয়ার মুডে নাই, তাই সে মুখ ঘুরিয়ে নিল। রোহান কিছু না বলে মাইশার পাশে এসে দাঁড়াল। রোহান, জানো মাইশা, সম্পর্কে সম্মান খুব জরুরি, সম্মান না দিলেও সেই সম্পর্কের উন্নতি হয় না, একটা জায়গায় গিয়ে সেটা ভাঙতে বাধ্য, তাই অপমান পড়ে পাওয়ার চেয়ে আগে পেয়ে সরে যাওয়া ভালো না? যেহেতু সাফি আর তোমার কোনো সম্পর্ক ছিল না, তাই তোমার কষ্টটাও কম হবে। রাইট? মাইশা কিছু না বলে তাকিয়ে রইল, রোহান যেন বুঝে গেল মাইশার চোখের প্রশ্ন। রোহান, তোমার ব্যাপারে সব খোঁজ আমি রাখি মাইশা, কেন রাখি সেটা সময় হলে বলবো। আজকে ভার্সিটি যাওনি দেখে অপূর্বকে ফোন দিলাম, ও সব বলল আমাকে। চলো বাইরে যাই ঘুরতে, ট্রাস্ট মি খুব ভালো লাগবে। মাইশা, তুমি যাও ভাইয়া, আমার ভালো লাগছে না, আমি ভাবতে পারছি না যেইখানে আমার মা বাবা ফ্যামিলির কেউ আমাকে কথা শুনানি সেইখানে ও কি করে আমাকে অপমান করল। রোহান, এইসব তোমার মাথা থেকে বাইর করার জন্য বাইরে যাব, চলো। রোহান জোর করে টেনে নিয়ে গেল মাইশাকে। সারাদিন সাফি মাইশাকে নিয়ে ঘুরল, মাইশার মন একটু হইলেও ভালো হল, মনের কোণে সাফির জন্য একটু ভালো লাগা হইলেও সেটা সরিয়ে দিল, কারণ রোহান অন্য কাউকে লাইক করে। যাই হোক, মন ভালো হওয়ার কারণে পরের দিন মাইশা ভার্সিটি গেল। মিমি, কিরে কালকে আসলি না কেন? ক্রাশ এত ইম্পর্টেন্ট তোর কাছে যে নিজের ফ্রেন্ডদের ভুলে গেলি? মাইশা, এমন করিস না প্লিজ, একটু খারাপ লাগছিল তাই আসিনি। সূচনা, আমরাও জানি কেন আসিসনি। তাহিরা, ও কি ভেবেছে কথা ও একাই বলতে পারে, আমরাও পারি, আমরাই ওকে অপমান করে আসছি। মাইশা, মনে কি করছিস তোরা? সায়মা, তো কি করব? আমাদের ফ্রেন্ডকে অপমান করলে ও পার পাবে ভাবছিস? নাবিলা, আমরাও ওকে জানিয়েছি ও কাকে হারিয়েছে। মাইশা, আমি কিছু বুঝতেছি না, কি হয়েছে বলবি? মিমি, আমি বলছি। আসলে কালকে মাইশা ভার্সিটি না আসার কারণ খুঁজতে গেলে সেই ঘটনার সময় লাইব্রেরিতে যারা যারা ছিল সবাই মাইশার ফ্রেন্ডদের বলে দেই সবটা। তারপর মাইশার ফ্রেন্ডরা যায় সাফির কাছে গিয়ে বলে মাইশা ঠিক কি পরিমাণ পাগল ছিল সাফির জন্য, অবশ্যই তার টাকার জন্য না। মাইশা সব শুনে বলল এত পাগলামি না করলেও হতো। মিমি, তুই পাকনামি না কইরা হ্যাপি হইয়া চল ক্লাসে। সূচনা, ইউ ডিজার্ভ বেটার মাইসু বাবু। মাইশা, চল তাহলে। মাইশা ক্লাসে চলে যায়। ব্রেক টাইমে মাইশা ওয়াশরুমে যাওয়ার পথে কে জানি তাকে ধরে টান দিয়ে নিয়ে যাইতে থাকে। মাইশা, হু আর ইউ? এইভাবে টানছেন কেন, পাগল নাকি? মানুষটা কিছু না বলে একটা খালি রুমে নিয়ে যায় মাইশাকে। মানুষটা মাইশার দিকে তাকাতেই মাইশা অবাক। মাইশা, সাফি তুমি? সরি ভাইয়া, আপনি? সাফি, ভালোবাসো আমাকে?
মাইশা এইবার থাকতে না পেরে সাফিকে ধাক্কা দিয়ে বলে, এখন কেন জিজ্ঞাসা করছেন? অপমান করার আগে মনে ছিল না? আমারই ভুল হয়েছে, যে কাউকে সম্মান করে না তার সাথে কথা বলাই ভুল। আপনি তো অন্যদের মতন ভাবেন আমাকে, আমি তো টাকার জন্য আপনার পিছে পড়েছি। শুনুন, ওরা আপনাকে প্রেমের প্রস্তাব দেই, আমি বিয়ের প্রস্তাব দিয়েছি, এইটুকুতে আশা করি আপনার বোঝা উচিত ছিল পার্থক্যটা, কিন্তু আপনি ধুর কাকে বলছি। সাফি কিছু না বলে মুচকি হাসল। বলল, নেক্সট ফ্রাইডে আমার বাবা মা তোমার মা বাবার কাছে যাবে বিয়ের প্রস্তাব নিয়ে। প্রেম আমি করব না, প্রেম হারাম, তাই একেবারে বিয়ে। এই কয়েকদিন না হয় প্রেম করা যাবে, বুঝছ বউ? বলে কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল। মাইশা ওইখানে দাঁড়িয়ে থাকল। আগের দিন কষ্টে আর আজকে সুখে, কিন্তু কি হলো তার মাথার উপর দিয়ে গেল। মাইশাও দৌড়ে বেরিয়ে গেল, কিন্তু সাফিকে পেল না। তার বন্ধুদের কাছে গিয়ে সবটা খুলে বলল। সব শুনে তারাও অবাক, কিন্তু সবাই খুশি। শেষ পর্যন্ত মাইশার মুখে হাসি ফুটল। রাতে মাইশার ফোনে কল আসল। মাইশা, হেলো, কে? অপর প্রান্তে আমি। গলার আওয়াজ শুনে মাইশা বুঝল কে। মাইশা, তুমি? সাফি, তুমি তো আর খোঁজ নিবে না, তাই ভাবলাম আমি ফোনটা দেই। তুমি তো মনে হয় এখন ভাবছ যে আমি কিভাবে পরিবর্তন হলাম, তাই তো? মাইশা, হুম। সাফি, তোমার ফ্রেন্ডরা আমাকে অনেক কিছু বলেছে, সেই সব বিবেচনায় আর তোমার সেই দিনের বিয়ের প্রপোজাল নামক থ্রেড দেখে ভাবলাম এইরকম একটা ড্যারিং বউ থাকলে খারাপ হয় না। বলে হেসে উঠল। মাইশা, ড্যারিং হতে খারাপ কি যদি সেইভাবে নিজের মনের মানুষকে পাওয়া যায়? সাফি, সত্যি তাই? মাইশা, হে। সাফি, মাইশা কখনো আমাকে ধোঁকা দিও না, এই ধোঁকা জিনিসটাকে বড্ড ভয় হয় আমার। মাইশা, নিজের জীবনে একবার জড়িয়ে নাও, কথা দিলাম নিরাশ করব না। সাফি, যাক, ভরসা পেলাম। তারপর অনেক রাত পর্যন্ত তারা কথা বলে। এইভাবে কাটল 7 দিন। শুক্রবার চলে আসলো সাফির বাড়ির লোক। সবার পরিবার একে অপরকে পছন্দ করার কারণে তাদের বিয়ে ফিক্সড হয়ে যায়। তবে সময় খুব কম, 15 দিন। আসলে সাফির খালামণি বিদেশে থাকে, তারা চলে যাবে দেখেই এত তাড়াহুড়া। এই কয়েকদিনে রোহানের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই মাইশা ভাবল নিজেই একটা খোঁজ নেওয়া দরকার, কিন্তু তার নম্বর তো নেই, তাই সে অপূর্বর কাছে গেল। মাইশা, কিরে সুমাইয়ার বর, কি তা করস? অপূর্ব, দি দেখ, তুই কিছুদিন পর বাড়ি ছাড়বি, তাই এই কয়েকদিন একদম ঝগড়া করবি না। মাইশা, তোর সাথে ঝগড়া করব এত টাইম আমার নাই। অপূর্ব, হে সেটাই, ক্রাশ জামাই তো পটে গেছে, তাই না? মাইশা, আমার ভাই কি জেলাস? তার আদরের ভাগ আসছে বলে। অপূর্ব, সাফি ভাইয়ার সাথে তোর মিল হওয়ার পর থেকে তুই আসিস আর আমার সাথে কথা বলতে, দুষ্টামি করতে, ঝগড়া করতে। প্রয়োজনীয় কোথাও কম বলিস, সারাদিন শুধু মোবাইল। মাইশা, আমার সোনা ভাইয়ের অভিমান হয়েছে বুঝি? অপূর্ব, যেই দিন থাকব না সেই দিন বুঝবি। দেখিস এমন একদিন আসবে যেই দিন আমাকে পাবি না, কিন্তু অনেক কাঁদবি, তবুও আমি আসব না। হুম। মাইশা, এমন কোনো দিন আসবে না, তোকে আমি এইভাবে সবসময় জড়িয়ে রাখব, বলে অপূর্বকে জড়িয়ে ধরল। অপূর্ব, যা তো আদিক্ষেতা করবি না। মাইশা, এইভাবে বলতে পারলি? অপূর্ব, মাইশা, আচ্ছা যা, আর থাকবই না। মাইশা চলে যাওয়ার সময়। অপূর্ব, দি। মাইশা পিছে ফিরার সাথে সাথে অপূর্ব ওকে জড়িয়ে ধরে কেঁদে দিল। অপূর্ব, দি, তুই আমাকে ভুলে যাবি না তো? আমি তোকে অনেক মিস করব। মাইশা, ধুর পাগল, এমন কখনোই হবে না। ভাবছি আমার ছেলের নাম অপূর্ব রাখব, মামা ভাগিনা সেম সেম, সুন্দর না? অপূর্ব, বিয়ে হলো না অমনি বাচ্চা, নির্লজ্জ মেয়ে। মাইশা, তুই ও নির্লজ্জ ছেলে।
মেয়ে দুইজনে হাসিতে মেতে উঠল। মাইশার আর রোহানকে ফোন করা হল না। 15 দিন পর। এর মাঝে মাইশা আর সাফির বেশ ভাব জমেছে, অনেকটা চোখে হারানোর মতন। মাইশা সেই দিন বলেছিল একদিন সাফি তার জন্য পাগল হবে, সেটাই হলো, কিন্তু তার বলাটা যেন তাদের জন্য কাল হয়ে দাঁড়াল। পরে আসব সে কথায়। বিয়ের দিন হঠাৎ সকালে রোহান আর তার পরিবার এসে হাজির। আসলে মাইশার পরিবার তাদের পরিবারকে কিছু জানায়নি, কিভাবে জানাবে, বিয়েটা তো রোহানের সাথে হওয়ার কথা ছিল। রোহানের বাবা, কি রে তুই খবর না দিয়ে আমাদের মাইশা মায়ের বিয়ে দিচ্ছিস? মাইশার মা, আসলে ভাই আপনাদেরকে জানানোর অবস্থায় ছিলাম না, বলতে পারেন মুখ ছিল না। মাইশার বাবা, ক্ষমা করিস রে, কথা দিয়ে কথা রাখতে পারলাম না। আসলে মাইশা ওকে ভালোবাসত, তুই তো জানিস মেয়ের কোনো ইচ্ছা আমি অপূর্ব রাখিনি, তাই এই ইচ্ছাটাও। রোহানের মা, কোনো সমস্যা নেই ভাবি, এখনো মাইশা মায়ের বিয়ে হয়নি, শেষ পর্যন্ত কি হবে কিছু বলা যায় না। মাইশার মা বাবা তার দিকে অবাক চোখে তাকাল। রোহান, কামন মাম্মা, এইভাবে আঙ্কেলকে ভয় দেখিও না, আঙ্কেল চিল, মাম্মা মজা করছে। মাইশার বাবা, ওহ আচ্ছা বলে তিনি হেসে দিলেন। রোহান, আঙ্কেল মাইশার রুম কোথায়? কোথায় সাজছে ও? মাইশার বাবা, ওর বান্ধবীরা এসেছে, ওরা সবাই মিলে ওকে সাজাচ্ছে ওর রুমে। রোহান, ওকে আঙ্কেল। রোহান মাইশার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল, ঠোঁটে ডেভিল স্মাইল। রুমে। মিমি, দেখলি নিজেই আমাগো এতিম কইরা বিয়ের পিড়িতে বইসা পড়ল। মাইশা, এতিম কি হে? তোগো পার্টনার আনমু, তোগো আওয়াটি বানামু। সূচনা, তোর এখনো বিয়ে হয় নাই, আর তুই বাবু পর্যন্ত গেছস? নাবিলা, এইসব ওর দ্বারাই সম্ভব। সায়মা, এইবার এইসব বাদ দিয়ে আয়, সবাই মিলে ওরে গয়নাগুলা পরাইয়া দেই, ওয়ে না কই তো আমাগো কাছে গয়না পরব। তাহিরা, আমি ওরে ওই হারটা পরামু। সায়মা, আচ্ছা পরাইস, এখন আয় একটা একটা কইরা সবাই মিল্লা পরাই। তারপর গল্প করতে করতে তারা মাইশাকে সাজিয়ে দিল। সবাই একসাথে। হে মেয়ে মার জওয়ান। মাইশা লজ্জায় লাল হয়ে গেল। মিমি, কি রে পেতনি, লজ্জা পাস তুই আবার? সূচনা, আজকে সূর্য কোনো দিকে উঠছে রে? মাইশা, চুপ কর তো। নাবিলা, অবশ্য লজ্জা পেলেও সমস্যা নাই, ওই যে মেকআপের জন্য কিছুই বোঝা যাবে না। সায়মা, তোরা এখনো মাইয়াডারে পেতনি কস? তাহিরা, ঠিকই তো, আয়ত মাইশা তোর যেন নজর না লাগে বলে ঘাড়ের পিছনে কাজল লাগিয়ে দিল। রোহান, আসতে পারি? মাইশা, আরে তুমি না আসতে পার না? এতদিন পর আসলে নিজের বন্ধুর বিয়েতে হু। রোহান, তুমি ও তো খোঁজ নাওনি। আচ্ছা বাদ দাও, আসি। মাইশা, আজ আমার বিয়ে বলে কিছু বললাম না, চলে এসো। এর মাঝে নিচে বর এসেছে শোনা গেল, মাইশার ফ্রেন্ডরা চলে গেল নিচে। রোহান, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে মাইশা। মাইশা একটু লজ্জা পেয়ে মুচকি হাসল। রোহান, লজ্জা পেলে তোমাকে আরো সুন্দর লাগে। আচ্ছা শোনো, আমি তোমাকে কিছু দিতে এসেছি বলে পকেট থেকে নূপুর আর একটা রিং বের করল। মাইশা, এইসব কেন? রোহান, কোনো কথা না, তুমি তো আমার ফ্রেন্ড, তাই আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট উপহার। বলে রোহান মাইশাকে কিছু বলার সুযোগ না দিয়ে পরিয়ে দিতে লাগল। রোহান, এখন পারফেক্ট লাগছে তোমাকে। দেখো তোমার বর তোমাকে অনেক ভালোবাসবে। মাইশা মাথা নিচু করে বলল, সত্যি সাফি আমাকে অনেক ভালোবাসে। রোহানের চোখ যেন মুহূর্তে লাল হয়ে গেল, সে আর কিছু না বলে বের হয়ে গেল। মাইশা খেয়াল করে বলল, যাক বাবা, এর আবার কি হলো? সেই সময় মাইশার ফোনে একটা মেসেজ আসলো, সাফির মেসেজ। মাইশা মেসেজটা ওপেন করে খুশি মনে পড়তে লাগল। ইন মেসেজ, মিস মাইশা। আজ হয়তো মাইশার পাশে মিসেস হতো, কিন্তু হবে না,
কারণ আপনার ছলনা, বলেছিলাম আমার বিশ্বাস নিয়ে খেলবেন না, শুধুমাত্র আমি কোনো মেয়েকে পাত্তা দেই না বলে নিজেকে মহৎ প্রমাণ করতে এত বড় নাটক? বিয়ে পর্যন্ত এই নাটক টানতে হলো? অন্য মেয়েরা তো আমাকে ভালোবাসা পর্যন্ত টানত। আপনি তো তার চেয়েও জঘন্য, বিয়ে পর্যন্ত টেনেছেন, কি ভেবেছেন? আপনাকে বিয়ে করে আপনার গোলাম হয়ে থাকব কখনো না, তবে আমাকে বিয়ে পর্যন্ত টানার শাস্তি আপনি পাবেন, চরিত্রহীন অপমান আপনার গায়ে লাগবে তমিস। সেইটুকুই, মাইশার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি হচ্ছে এসব? সাফি কি মজা করছে? এই সময় হোয়াটসঅ্যাপে একটা ভিডিও আসলো। ভিডিওতে সেই দিনের ফুটেজ যেই দিন সাফির সাথে মাইশার ধাক্কা লাগে আর মাইশা বলে যে একদিন সাফিকে তার জন্য পাগল বানাবে। কিন্তু মাইশা তো সেটা কথার কথা বলেছিল না, সাফি তাকে ভুল বুঝছে, সে সাফিকে ফোন দিতে যাবে এমন সময় অপূর্ব এসে বলল, দি নিচে চল দেখ কি হচ্ছে। মাইশা, কি হয়েছে? অপূর্ব, নিচে আয়। মাইশা নিচে এসে দেখল সাফির মা বাবা দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে মাথা নিচু করে আছে মাইশার মা বাবা। মাইশা নামার সাথে সাথে মাইশার মা বলল, মাইশা আমি জানি তুমি অনেক জেদি, কিন্তু জেদ করে ভালোবাসা হয় না, ঠিক করে বলো বিয়েটা কেন করছো? কাকে ভালোবাসো তুমি? মাইশা, কি বলছো এই সব? মাইশার বাবা, উনারা বলছে উনাদের কাছে একটা ছেলে এসে বলেছে তুমি নাকি সাফিকে শুধু জেদের বশে ভালোবাসছো, সবটাই তোমার নাটক, সাফিকে নিজের গোলাম বানাতে চাও কারণ সাফি তোমাকে পাত্তা দেয়নি, তুমি অন্য কাউকে ভালোবাসো। ঠিক করে বলো কোনটা সত্যি? মাইশা যেন এত কিছু হজম করতে পারছে না, জেদের বশে সে ভালোবাসবে? এতটা খারাপ সে নয়। মিমি, আঙ্কেল মাইশা এমন না। সূচনা, মাইশা কখনো কাউকে ভালোবাসেনি, শুধু সাফি ছাড়া। নাবিলা, আঙ্কেল আমার মনে হচ্ছে সাফি নিজেই এইসব বানোয়াট কথা বলছে, কারণ মাইশা ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। সায়েমা, আঙ্কেল বিশ্বাস করুন মাইশা এমন না। তাহিরা মাইশার কাছে গিয়ে বলল, দেখেছিস তোকে বলেছিলাম সাফি নারী বিদ্বেষী, তোকে এত সহজে বিয়ে করার কারণ আছে, এখন বুঝলি? ও একটা ঠক। সাফির মা বাবা, আপনাদের সাহস হয় কি করে আমার ছেলের নামে এত কিছু বলার? শুনুন আমার ছেলে আপনার মেয়ের মতন চরিত্রহীন না যে জেদ করে বিয়ে করবে, আপনার মেয়ে জঘন্য, এমন চরিত্রহীন মেয়েকে কে বিয়ে করে আমরাও দেখব। বলে তারা চলে যাচ্ছিল, এমন সময় রোহান বলল, দাঁড়ান আঙ্কেল আওটি, মাইশার বিয়ে দেখে যান। সবাই রোহানের দিকে তাকালো, মাইশা বাদে, নিজের ভালোবাসার মানুষের কাছে এত অপমান যেন তার সহ্য হচ্ছে না। সাফির বাবা, তুমি কে? রোহান, মাইশার হবু বর, সাথে দেশে প্লাস বিদেশের টপ বিজনেসম্যান এর একজন রোহান আরমান। চিনিছেন আশা করি? মাইশার বাবা মা, বাবা তুমি? রোহান, হে আঙ্কেল আওটি, আপনাদের নিষেধ আমি আর শুনছি না, আমি মাইশাকে বিশ্বাস করি, ও এমন মেয়ে নাকে কেউ ওর নামে বদনাম করবে আর আমি শুনব এমন কাপুরুষ আমি নই। মাইশার মা বাবা, কিন্তু তোমার বাবা মা? রোহানের মা বাবা, এখন যদি আপনারা ননা বলেছেন, আমি আমার বউ মাকে ধরে নিয়ে যাব বেআইন সাহেব। মাইশার মা বাবা, তোমাদের যে কি বলে ধন্যবাদ জানাব। রোহান, আমি মাইশার মতামত যন্ত্র চাই। মাইশা একটু রোহানের দিকে তাকিয়ে সোফায় গিয়ে বসল যেইখানে কাজী সাহেব ছিল। সবাই হয়তো তাদের উত্তর পেয়ে গেছে। কিছুক্ষণ এর মধ্যে তাদের বিয়ে হয়ে গেল, আর সাফির মা বাবা গালমন্দ করতে করতে বেরিয়ে গেল। বিদায় সম্পন্ন হল। মাইশা যেন পাথর হয়ে আছে, কবুল বলা ছাড়া মুখ দিয়ে একটা কথাও বের হয়নি। বিদায়ের সময় ও সে কাঁদেনি, সবাই অবাক, কারণ মাইশা সাফির জন্য কতটা পাগল ছিল আর কেউ না জানলেও মাইশার ভাই, রোহান, আর মাইশার ফ্রেন্ডরা জানে। বাসর ঘরে মাইশা চুপচাপ বসে আছে। রোহান রুমে ঢুকল, তারপর দেখল
বাসর ঘরে ঢুকে রোহান দেখল মাইশা সেইখানে নেই। সে চিন্তায় পড়ে গেল, কোথায় গেল মাইশা। বাইরে খুঁজতে যাবে সেই সময় ওয়াশরুমের আওয়াজ আসল। মাইশা বের হলো একটা মিষ্টি রঙের শাড়ি পরে। মাইশা, সরি রোহান ভাইয়া, গরম লাগছিল অনেক তাই চেঞ্জ করলাম তুমি আসার আগে, আশা করি তুমি রাগ করনি। রোহান অবাক, একটু আগেই এই মেয়র পাথর হে ছিল, সে এখন জিজ্ঞাসা করছে রোহান রাগ করেছে কিনা। রোহান, মাইশা তুমি আমার উপর রাগ করনি? মাইশা, রাগ করব কেন, তুমি তো আমার সম্মান বাঁচিয়েছ। রোহান, তাহলে এতক্ষণ চুপ ছিলে যে? কষ্ট হচ্ছে না সাফির জন্য? আমি তো ভাবলাম তুমি দেবদাস না হয়ে যাও। মাইশা, তোমার প্রথম প্রশ্নের উত্তর আমি এতক্ষণ চুপ থেকে ভাবছিলাম তুমি আমাকে সহ্য করতে পারবে কিনা। ইউ নো না আই এম ডেঞ্জারাস। দ্বিতীয় প্রশ্নের উত্তর না, কষ্ট হচ্ছে না। আর যাই হোক আমার সম্মান এতটাও ঠুনকো না যে কেউ এসে অপমান করবে আর আমি সারা জীবন সেটা নিয়ে বসে থাকব। তুমি তো আমাকে বলেছিলে সম্পর্কে বিশ্বাসটাই আগে, যেইখানে সম্মান নেই সেইখানে কিছু নেই। ভাগ্যিস ওর আসল রূপ আগেই আসলো, নইলে তো ও কানায় কানায় অবিশ্বাস করত। আর তোমার পরের প্রশ্নের উত্তর, মাইশা কারো জন্য দেবদাস হয় না, বরং মাইশাকে হারিয়ে সবাই কাঁদে, শুধু সময়ের অপেক্ষা। রোহান, বাহ ইউ আর স্ট্রং। মাইশা, ইয়েস আই এম। তুমি ফ্রেশ হয়ে নাও, কিছু কথা আছে আমার। রোহান, জো হুকুম বউ। মাইশা, ওকে। রোহান ফ্রেশ হতে গেল। কিছুক্ষণ পর মাইশা বারান্দায় দাঁড়িয়ে কিছু ভাবছিল, এই সময় রোহান বেরিয়ে এলো। রোহান, কি ব্যাপার বউ, দাঁড়িয়ে আছো? মাইশা, তোমাকে কথাগুলো বলবো তাই সাজাচ্ছি। রোহান, সাজানো হলে বলো। মাইশা, তুমি জানো আমাদের বিয়েটা কিভাবে হয়েছে? সেই সময় তুমি সবথেকে পাশে ছিলে। আই এম ইমপ্রেসড উইথ ইউ, কিন্তু ইমপ্রেস হওয়া আর ভালোবাসা এক না। সম্পর্কে বিশ্বাস লাগে, সাথে ভালোবাসা। একজনকে মন দিয়েছিলাম, এত তাড়াতাড়ি সেটা ফেরত নেওয়া সম্ভব না। তাই তুমি আমাকে 1 মাস সময় দাও যাতে আমি সম্পূর্ণরূপে তোমার সাথে সংসার করতে পারি। রোহান, 1 বছর হলেও আমি রাজি। মাইশা মুচকি হেসে বলল, না 1 মাস। রোহান, ঠিক আছে। মাইশা, এইবার ঘুমানো যাক তাহলে। রোহান, জো হুকুম বউ। দুইজনই ঘুমাতে গেল। সকালে মাইশা, ভাইয়া ও ভাইয়া, ভাইয়া তোমাকে মামুনি ডাকে। ও ভাইয়া। রোহান, বোন তুই যা তো। মাইশা, আরে বলদ, আমি তোমার বোন না, বউ লাগি বউ। রোহান, ওহ তাই? বলে রোহান উঠে বসল। মাইশা, হে তাই, এইবার উঠো, মামুনি ডাকে, পাপা অপেক্ষা করছে। রোহান, কি সুন্দর সবার সাথে সম্পর্কে বদলে আপন করেছ, আর আমি এখনো তোমার ভাই আছি। মাইশা, আস্তাগফিরুল্লাহ, ভাই হবে কেন? আমার জামাই লাগো তুমি। রোহান, তাহলে ভাইয়া ভাইয়া বলো কেন? বলে রেগে গেল। লিসন, যতদিন না ভাইয়া বলা ভুলবা ততদিন কথা হবে না, বাই। বলে রোহান ওয়াশরুমে গেল। মাইশা, আরে শুনো। যা চলে গেল। কিছুক্ষণ পর মাইশা পা ঝুলিয়ে বিছানায় বসেছিল। রোহান একটা তোয়ালে পরে বের হয়েছে। মাইশা দেখে বলল, কি নির্লজ্জ তুমি, ছি। রোহান কিছু না বলে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। মাইশা, যা বাবা এত রাগ করল ভাইয়া বলার জন্য, ধুর ভাল লাগে না, যাই আমি। মাইশা চলে গেল। সকালে সবাই একসাথে ব্রেকফাস্ট করল। রোহান রুমে চলে গেল। রোহানের মা, কি রে মাইশা রেগে গেল কেন? কি হয়েছে তোদের? মাইশা, তোমার ছেলের মাথায় সমস্যা আছে, দেখো না, শুধু ভাইয়া বলেছি বলে রেগে আছে। রোহানের বাবা হেসে উঠল। রোহানের মা মাথায় হাত দিয়ে বলল, পাগলি রে, জামাইকে কেউ ভাইয়া বলে? মাইশা, তো কি বলবো বলো, আমার তো অভ্যাস হয়ে গেছে।
একটু পর রোহান রুম থেকে বের হল। সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আমি যাচ্ছি মা, বাবা ভালো লাগছে না, অফিসে যাব। রোহানের মা, আজকে না গেলে হয় না। রোহান, প্লিজ বলে চলে গেল। রোহানের মা, ছেলেটার একটাই সমস্যা, রেগে যায়। শোন মা, তুই ওর কথা মতন চলিস, দেখিস আর কিছু হবে না, আমার ছেলেটা তোকে অনেক ভালোবাসে। মাইশা কিছু বলল না। একটু পর, মামনি, আমি আজকে একটু ফ্রেন্ডদের সাথে মিট করতে যাব, আসলে ভালো লাগছিল না। রোহানের মা, তুই কি আমাকে টিপিক্যাল শাশুড়ি ভাবিস, যে বলবো বিয়ের পরের দিন বউ বের হয় না? তুই নিজের স্বাধীন মতন চলবি। মাইশা, লাভ ইউ মামনি। রাতে রোহান বাড়ি এসে সাথে সাথে উপরে চলে গেল। মাইশা 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 চিল্লিয়ে। মাইশা, কি ব্যাপার রোহান, তুমি এইভাবে ডাকছ কেন? তুমি নাকি কথা বলবে না? রোহান, কোথায় গেছিলা? মাইশা, মা মানে? রোহান, ইউনিভার্সিটির সিসিটিভি রুমে কেন গেছিলা? মাইশা, আমি তো ফ্রেন্ডদের সাথে। রোহান, সত্যি বল। মাইশা, এমন করছো কেন? রোহান, সত্যি বল বলে মাইশার চুলের মুঠি টেনে ধরল। মাইশা, আহ লাগছে, পাগল হয়ে গেছো? রোহান, বল বল, কোনো নাগরের সাথে দেখা করতে গেছিলি? সিসিটিভি রুমে একটা ছেলে আছে না? ওই তোর আশিক? বল ঠিক করে। মাইশা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ছাড়ো আমাকে। রোহান, কি বললি তুই? তোর সাহস তো কম না। ছাড়বো মানে? ছাড়লে তুই তোর আশিকের কাছে যাবি? সাহস তো কম না, বল কেন গেছিলি? তোর আশিককে মেরে ফেলবো আমি, তুই কোথাও যাবি না, কোথাও না। মাইশা, লাগছে, ছাড়ো। রোহান মাইশাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। রোহান, এই চোখ দিয়ে তুই ওকে দেখেছিল না? তোর চোখ আমি নষ্ট করে দিব, তাহলে আর তুই পালাবি না। মাইশা, কি হো? রোহান কিছু না বলে রান্না ঘরে গেল, একটা লোহার শিক গরম করে আনল। রোহানের মা দেখে রোহানকে ডাকল, কিন্তু রোহান সাড়া দিল না। রোহানের মা আন্দাজ করতে পেরে দৌড়ে রোহানের পিছে আসল। রোহান রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। মাইশা, এই সব কি? রোহান, তুই এখন থেকে কাউকে দেখতে পাবি না, ঠিক আছে? খুব ভালো হবে, একটু কষ্ট হবে তোমার জান, কিন্তু ভয় পেও না, আবার ঠিক হয়ে যাবে। মাইশা, তুমি এই রকম কিছু করবেন কেন? করছো এমন তুমি? রোহান রোহান কিছু না বলে মাইশার দিকে এগোতে লাগল। মাইশা পিছিয়ে যেতে লাগল। মাইশা, মামনি মামনি, পাপা বাঁচাও, কেউ আছো? এইদিকে রোহানের মা বাবা দরজা খুলতে বলছে, কিন্তু রোহান যেন নিজের দুনিয়ায় নেই। রোহান ধীরে ধীরে এগোচ্ছে। মাইশা কি মনে করে রোহানের গালে কিস করল। রোহানের হাত থেকে শিকটা পড়ে গেল, সে অবাক হয়ে তাকিয়ে আছে। এই সুযোগে মাইশা দৌড় দিয়ে দরজা খুলে মামনিকে জড়িয়ে ধরল। মাইশা, মামনি, রোহান। রোহান আর কিছু না বলে মাইশা অজ্ঞান হয়ে গেল। যতই নিজেকে শক্ত দেখাক, মাইশা যথেষ্ট ভীতু। রোহান ওইখানে দাঁড়িয়ে আছে। রোহানের মা, রোহান নিজেকে সামলে নে, নইলে আমরা বাধ্য হব মাইশাকে সব বলে দূরে সরিয়ে দিতে, বলে তারা মাইশাকে ডাকা শুরু করল। রোহানের বাবা, আমি ডক্টরকে ফোন করছি। রোহানের হুঁশ আসল। রোহান, না না, তোমরা পারবে না মাইশাকে নিয়ে যেতে, ও শুধু আমার, ওকে আমি নিতে দিব না, বলে বাইরে গিয়ে মাইশাকে কোলে নিয়ে রুমে চলে আসল। দরজা লাগিয়ে দিল। রোহানের বাবা, রোহান দরজা খোল, ডক্টর আসবে। রোহান রোহান, তোমরা যাও, মাইশাকে আমি দেখব, ওর সব আমি থাকলেই হবে। রোহানের মা বাবা জানে এমনি কিছু হবে, তাদের ছেলে যে অসুস্থ। তারা আর কথা না বাড়িয়ে চলে গেল। কিছুক্ষণ পর মাইশার জ্ঞান ফিরতেই
মাইশা চোখ খুলে দেখল রোহান তার দিকে তাকিয়ে আছে। মাইশার মুহূর্তে সব মনে পড়ে গেল। সে দূরে ছিটকে গেল। রোহান, আমাকে ক্ষমা করে দাও। মাইশা কিছু না বলে পিছনে যেতে থাকল। রোহান বুঝল মাইশা ভয় পাচ্ছে, সে মাইশাকে সময় দিবে বলে বেরিয়ে গেল। এইদিকে মাইশা নিজের ফোনটা নিয়ে কাকে যেন মেসেজ দিল। একটু পর রোহানের মা আসলো খাবার নিয়ে। রোহানের মা, মাইশা? মাইশা, জি মামনি। রোহানের মা, আয় তোকে খাইয়ে দেই, কিছু খাসনি এখনো, আয়। মাইশার সত্যি খিদে লেগেছিল। সে কিছু না বলে খেতে লাগল কিন্তু কিছু বলছে না। রোহানের মা বুঝল মাইশা ভয়ে আছে। রোহানের মা, কি ব্যাপার, আমার মা আজকে কথা বলছে না? মাইশা, সব জেনেও কেন এমন করছো মামনি? ওর মামনি চমকে গেল, মাইশা জেনে গেল না তো? মামনি, কি বলছিস মাইশা, কি জানব? মাইশা, মামনি রোহান এইরকম ছিল না, এত পসেসিভ, এত রাগী, এইরকম পাগলামি সব সাইকোদের লক্ষণ। মামনি, এইসব বলিস না মা, আমার ছেলে তোকে বড্ড ভালোবাসে, যা করেছে তোকে ভালোবেসে করেছে। তুই সব মেনে নে, আর রোহান যা বলবে সব শুনবি। সকালের কথা আমি ফেরত নিচ্ছি, ঘর বন্দি থাকবি তুই, আমার সাথে কথা বলবি আর তোর পাপার সাথে, আর কেউ না। মাইশা, কি বলছো তুমি? মামনি, তোর খাওয়া শেষ, রোহানকে পাঠিয়ে দিচ্ছি, কথা বলে নে ওর সাথে, নইলে যে অনেক সমস্যা হবে মা, ভাবিস না রোহান কিছু করবে না। বলে রোহানের মা চলে গেল। মাইশা আনমনে কিছু ভেবে চলছে। রোহান একটু পর রুমে আসলো। মাইশা কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ল, চোখ বন্ধ করে ঘুম আনার চেষ্টা করছে। একটু পর মাইশা বুঝল তার ঘাড়ে গরম পানি পড়ছে, সে বুঝল রোহান তার ঘাড়ে মাথা রেখে কাঁদছে। মাইশা এইবার চুপ না থেকে বলল, কাঁদছ কেন? কাদার কথা তো আমার, কষ্ট পেয়েছি আমি। রোহান, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মাইশা, আমি যখন শুনছি তুমি অন্য ছেলের সাথে মাথা ঠিক রাখতে পারিনি, আমি জানি তুমি খারাপ না, কিন্তু তুমি তো এখনও আমাকে মেনে নাওনি, তাই ভয় লাগছে। প্লিজ মাইশা, আমাকে দূরে সরিয়ে দিও না। মাইশা, সরাবো না, খালি আমাকে নির্দোষ প্রমাণ করার সুযোগ দাও প্লিজ। রোহান, মানে? মাইশা, এমনটা না, আমি সব মেনে নিয়েছি, কিন্তু আমাকে মানতে হবে, আমি তোমার সাথে সুখী হতে চাই, কিন্তু তার আগে সাফি যা করেছে তার শাস্তি আমি ওকে দিতে চাই। আমি ওকে ধোঁকা দেইনি, ভালোবেসেছি, কিন্তু এখন না। যাকে ভালোবাসি তাকে বিশ্বাস করা উচিত, কিন্তু সাফি সেই রকম না। আমি তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু আমি জানতে চেয়েছি সিসি ক্যামেরা ফুটেজটা কে দিল সাফিকে? কে আমার গোপন শত্রু? রোহান, যে করেছে সে ভালোই করেছে, তোমার সামনে সাফির অবিশ্বাস এনে দিয়েছে আর আমাকে পাইয়ে দিয়েছে তোমাকে। মাইশা মুচকি হেসে বলল, আমি জানি, কিন্তু আমার তবুও জানতে হবে সত্যিটা। রোহান, জেনেছ কিছু? মাইশা, না। রোহান, আচ্ছা সাফি যদি তখন নিজের ভুল বুঝে তোমাকে আমার থেকে দূরে সরায় নেয়? মাইশা, জীবনেও যাব না, কথা দিলাম। মাইশা কিন্তু নিজের কথা রাখে। রোহান, বেশ, আমি কালকেই তোমাকে অপরাধীকে পাইয়ে দিব। মাইশা, মানে কিভাবে, কি? রোহান, ডোন্ট ওরি, জাস্ট ওয়ান ডে। মাইশা, যদি তুমি সেটা করতে পারো, তুমি যা চাইবে আমি তাই দিব। রোহান, ভেবে বলছো? মাইশা, হে। রোহান, বেশ, চলো এখন ঘুমিয়ে পড়ি, কালকে অনেক কাজ। দুইজনে ঘুমিয়ে পড়ল। সকালে মাইশা ঘুম থেকে একটু দেরিতে উঠল। উঠে দেখল রোহান নেই। সে ফ্রেশ হয়ে নিচে নেমে মামনির কাছে শুনল রোহান ইম্পর্টেন্ট কাজে গেছে, রাতে আসবে একেবারে। মাইশা রুমে এসে রোহানকে ফোন দিল, ও হয়তো ইম্পর্টেন্ট কাজটা মাইশাকে নির্দোষ প্রমাণ করা, তাই সে ওকে ফোন দিল।
কিন্তু ফোন সুইচ অফ। মাইশা একটু ঘাবড়ে গেল। সারাদিন এইভাবে কাটল। মাইশা বহুবার ফোন দিয়েছে, কিন্তু রোহান ফোন ধরে না। মামনি বলল রোহান প্রায় এমন করে, কিন্তু মাইশা তো জানে কাজটা কি। রাত 12টা। রোহানের অপেক্ষা করছে মাইশা, কিন্তু রোহান আসেনি, ফোন এখনো অফ। মাইশা চিন্তায় শেষ। একটু পর দরজা খুলে রোহান ঢুকল। মাইশা ঝেঁপে পড়ল রোহানের বুকে। মাইশা, কোথায় ছিলে তুমি? তোমার কিছু হয়নি তো? জানো না আমি টেনশন করব। কেন করলে এমন? ফোনটা অন করলে কি হতো, এমন কেন করলে বলো? রোহান মুচকি হেসে মাইশাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, সব কষ্ট কালকে দূর হয়ে যাবে। তোমাকে কালকে যে দূরে সরিয়েছে সে আফসোস করবে। মাইশা, মানে? রোহান, আগে ফ্রেশ হয়ে খেয়ে নেই, তারপর একটা ঘুম দেই। আমি অনেক ক্লান্ত, কালকে সব জানতে পারবে। আমি তোমাদের বাসায় যাব, তুমি সহ, সেইখানে সবাই নিজের ভুল বুঝবে। মাইশা, কেমনে কি? রোহান, ওয়েট ফর ইট বেবি। রোহান আর কিছুই বলল না। পরের দিন সকালে রোহান আর মাইশা বেরিয়ে পড়ল মাইশার বাসায়। মাইশা, তোমরা? আর মুহিন, তুই? মুহিন মাইশার ব্যাচমেট। মাইশা এসে দেখল সাইফ আর ওর পরিবার সাথে মুহিন, মাইশার ফ্রেন্ড সবাই। বিয়ের দিন যারা যারা ছিল সবাই। মাইশা, এইসব কি? রোহান, রোহান, সেই দিন তোমার অপমানে যারা ছিল আজ তোমার নির্দোষ প্রমাণেও তারা থাকবে। এইবার শুরু করা যাক। মুহিন, শুরু করো। মাইশা, মানে? রোহান, উফ, একটু চুপ করো বেবি, এখনই সব জানবে, বলে মাইশাকে এক হাত দিয়ে কাছে টেনে নিল। মাইশাকে টেনে নেওয়া দেখে সাফির বুকে কেমন যেন চিন চিন ব্যথা অনুভব হল। রোহান, শুরু করো। মুহিন, মুহিন, আমকে ক্ষমা করে দিস মাইশা। আমি তোকে ভালোবাসতাম, কিন্তু বলতে পারিনি, তার আগেই সাফির সাথে তোর বিয়ে ঠিক হয়। এই জন্য সেই দিন যখন সাফির সাথে ধাক্কা লাগলো আমি কাছেই ছিলাম আর তোর রাগের কথা শুনেছিলাম, কিন্তু পরে এইটা এমন কাজে আসবে ভাবিনি। আমি সাফিকে ভিডিও পাঠাই আর ওদের বাসায় গিয়ে এইসব আমি বলি। সাইফের বাবা, হে, এই ছেলে তো ওই দিন এসেছিল। রোহান, শুধু তাই না, ভিতরে আসুন। সিসিটিভি রুমের লোকটা এসে হাজির হল। লোক, হে, উনি আমাকে বলেছিল ক্লিপটা দেওয়ার জন্য, নইলে আমাকে মেরে ফেলবে, তাই আমিও। আর ম্যাডাম যেই দিন জানতে এসেছিল সেই দিন উনাকে বলিনি ভয়ে। রোহান, ওকে এখন আমি কিভাবে জানলাম? আমি আগেই মাইশাকে নির্দোষ প্রমাণ করতাম, কিন্তু ভেবেছি মাইশা এইসব ভুলে যাক, কিন্তু ও নিজে নিজে এইসব রহস্য ঠিক করতে চায়, তাই আমি ওকে সাহায্য করি। অন্যায় যখন মৃত্যুর ভয়ে হয়েছে তখন সঠিকটাও মৃত্যুর ভয়ে আসবে। আমি উনাকে ভয় দেখায়, ফলে উনি সবটা বলেন আর স্কেচ একে হেল্প করেন। সাফির বাসর সামনে সিসিটিভিতেও সেম মানুষকে দেখি আর খোঁজ নিয়ে জানতে পারি ছেলেটা মাইশার পরিচিত, তাই ভাবলাম প্রমাণ দেওয়া যাক। মাইশা অবাক হয়ে শুনছিল। 3 দিনের মধ্যে মানুষটা তাকে হ্যাপি করে দিল, নির্দোষ প্রমাণ করল, কত বিশ্বাস করল। মাইশা এইবার সাফির দিকে তাকাল। এই মানুষ তার জন্য এত পাগলামি, অথচ একটা ফোঁটাও বিশ্বাস করল না সে তাকে। মাইশা, সো মিস্টার সাফি, কিছু বলবেন? সাফি মাথা নিচু করে আছে, সেই অবস্থায় বলল, আমাকে ক্ষমা করে দাও, আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল। মাইশা, বাহ, কি সুন্দর, বিশ্বাস করুন আমি খুব খুশি হয়েছি। আমি বিশ্বাস করি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তাই তো আমার স্বামী আমাকে এত বিশ্বাস করে ভালোবাসে, অথচ তাকে আমি একটুও ভালোবাসিনি।
পরের বার যখন কারো কাছে যাবেন তাকে বিশ্বাস করবেন, নইলে সম্পর্ক টিকবে না, বলে সে রুমে চলে গেল। এমন মানুষের সাথে কথা বলতে তার রুচিতে বাধে। মুহিন উপর অভিযোগ নাই, সে তাকে হেল্প করেছে সঠিক মানুষ বাঁচতে। রোহান আসল। মাইশা, সবাই চলে গেছে? রোহান, কারো কিছু বলার মুখ আছে? মাইশা, থ্যাঙ্কস টু মুহিন, তোমাকে পাওনোর জন্য। রোহান, আমি যা চাইব দিবে না? মাইশা, বলো। রোহান, তোমাকে চাই, তোমাকে নিজের করতে চাই, দিবে সে সুযোগ? মাইশা মুচকি হাসল। মাইশা, আমাকে একটু শপিংয়ে যেতে দিবে? গাড়ি নিয়ে যাব, প্লিজ। রোহান দীর্ঘশ্বাস ছাড়ল। ঠিক আছে। মাইশা চলে গেল। মাইশা শপিং থেকে গাড়িতে বসবে সেই সময়ে মাইশা পিছনে ফিরে দেখল অপূর্ব দৌড়ে আসছে। রাস্তা পার হচ্ছে, কিন্তু পার হওয়ার সময়ই ওপাশ থেকে একটা ট্রাক আসলো, আর তারপরই সব শেষ। মাইশার চোখের সামনে তার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হল। মাইশা কি হচ্ছে বুঝে উঠতে একটু সময় লাগল। হুশ যখন ফিরল দৌড়ে গিয়ে সে অপূর্বর কাছে গেল। মাইশা, ভাই চোখ খুল, ভাই ভাই চোখ খুল প্লিজ। অপূর্ব, আমি কিছু বলতে চাই। মাইশা, পরে বলবি, আগে ড্রাইভার আঙ্কেল ভাইকে হসপিটালে নিতে হবে। মাইশা অপূর্বকে হাসপাতালে নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসল। রোহান, রোহানের মা বাবা, মাইশার মা বাবা, সবাই। মাইশা সেইখানে দাঁড়িয়ে শুধু চোখের পানি ফেলছিল। মাইশার মাকে সামলানো কঠিন হয়ে গেছিল। ছোট সন্তান, বয়স অল্প, তার কিনা এই রকম অবস্থা। কিছুক্ষণ পর ডক্টর বের হল। মাইশা, ডক্টর আমার ভাই। ডক্টর, আপনারা একজন একজন করে দেখা করে আসুন। মাইশা, তার মানে আমার ভাই ঠিক হয়ে গেছে তাই না? ডক্টর, যান আপনারা। ডক্টর কিছু না বলে চলে গেল। মিশর মনটা কেমন যেন করছে, সে ওইখানে দাঁড়িয়ে থাকল। প্রথমে মাইশার মা গেল, তারপর বাবা, তারপর মাইশা গেল। মাইশা গিয়ে দেখল তার ভাই নিথর হয়ে পড়ে আছে। সে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিল। অপূর্ব চোখ খুলে দেখল। মাস্কটা খুলতেই মাইশা বলল, ভাই কি করছিস, খুলিস না, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, তারপর ঝগড়া করব আমরা, এখন একদমই না। অপূর্ব মুচকি হেসে বলল, তোকে কিছু কথা বলবো দি। মাইশা বলল, পরে বলিস, এখন চুপ কর। অপূর্ব, না দি, প্লিজ বলতে দে, নইলে ভাববি তোর ভাই তোকে একটুও ভালোবাসে না। ছোট থেকে দেখেছি মায়ের থেকে বেশি তুই আমাকে আগলে রেখেছিস, ঝগড়ার মধ্যেও আমি যেন তোর ভালোবাসা পেতাম। দি, তুই অনেক মিথ্যা বলতিস মেয়েদের নিয়ে, আমি জানতাম, রাগ করতাম, কিন্তু বুঝতাম তুই চাস না তোর ভাই কোনো খারাপ কিছু করুক, তাই তুই আমাকে ভয় দেখাইতি যেন আমি আবেগের বশে অন্য সিদ্ধান্ত না নেই। আমাকে খাইয়ে দেওয়া, আমি রাগ করলে আমার রাগ ভাঙানো, একসাথে ঘুরতে যাওয়া, মারামারি করা, সব অনেক মিস করব। যখন সাফি ভাইয়াকে তুই সময় দিতিস, তুই হয়তো জানতিস না আমি সব সময় তোর রুমে যাইতাম তোর সাথে কথা বলতে, ঝগড়া করতে, কিন্তু গিয়ে দেখতাম তুই ভাইয়ার সাথে কথা বলছিস। কষ্ট লাগতো কিন্তু কিছু বলতাম না, চলে আসতাম। সকাল সকাল তুই আমাকে জ্বলাইতিস, এইটাও খুব মিস করতাম। আমি কখনো বিরক্ত হতাম না, রাগও করতাম না, শুধু তোর ওই সরি বলার ফেস দেখতে খুব মজা লাগত। বলে একটা দম ছাড়ল। কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছে ওর। মাইশার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, তার ভাই তাকে এত ভালোবাসত। অপূর্ব আবার বলল, খুব ইচ্ছা ছিল দি, সুমাইয়া নামের কোনো মেয়েকে বিয়ে করব, কারণ তুই সব সময় এইটা বলে আমাকে জ্বালাস। খুব ইচ্ছা ছিল তোর বেবির সাথে মিলে তোকে বিরক্ত করার, কিন্তু সেই সব হল না।
শোন না দি, তোর বাবু হলে তাকে তার একমাত্র মামার কথা বলবি, সে যেন কোনো সুমাইয়া নামের মেয়েকে তার মামি বলে ডাকে। সুমাইয়া দেখলেই যেন ও মামি বলে। আর শোন, আজ থেকে তোর চকোলেট খাওয়ার কেউ থাকবে না, তোর ভালোবাসার ভাগ ও কেউ দিবে না। আর হে, তুই যাওয়ার পর আমি তোর রুমে সারাদিন তোর স্মৃতিগুলো আঁকড়ে রাখতাম, ওইখানে আমার একটা ডায়েরি আছে, সময় হইলে পড়িস, তোকে নিয়ে পুরো উপন্যাস লিখা আছে। দি, আমাকে মিস করবি তো? মাইশা কেঁদে কেঁদে বলল, চুপ কর ভাই, তোর কিছু হবে না। অপূর্ব, না দি, আমি জানি আমার সময় শেষ, বুঝতে পারি। শোন, তোর বেস্ট ফ্রেন্ড মানে আল্লাহ আমাকে তোর কাছে থাকতে দিল না। আমি কিন্তু উপরে গিয়ে তাকে সব অভিযোগ করব, তুই যে ঝগড়া করতি সেটাও বলবো। আমাকে ছাড়া কিভাবে থাকিস আমিও দেখব। এতদিন আমি গোপনে তোকে মিস করলেও তোকে দেখতে পেতাম, কিন্তু তুই আমাকে মিস করলেও পাবি না। দেখেছিস আমি জিতে গেছি। তারপর থেমে বলল, ভালো থাকিস দি। মাইশা, ভালো লাগছে না ভাই, এইভাবে বলবি না। কে কথায় আছো তোমরা? দেখো আমার ভাই কি সব বলছে। মাইশার কথা শুনে রোহান ঢুকল। রোহানকে দেখে অপূর্ব ভয় পেয়ে গেল, শ্বাসকষ্ট হতে লাগল ওর। খালি বলল, দি সাবধানে থাকিস, তোর পাশে থাকা সবাই শত্রু, দি শুন দি। ওই ওই বাকিটা আর বলতে পারল না, চুপ হয়ে পড়ে রইল অপূর্ব নিথর দেহ। মাইশা, ভাই, এই ভাই। রোহান, কি হলো ওর? এই ভাই। ডক্টর কোথায় আপনারা? ডক্টর, নার্স। ডক্টর সাথে সাথে উপস্থিত হল। ডক্টর, আই এম সরি মাইশা, আপনার ভাই আর নেই, বলে ডক্টর চলে গেল। মাইশা সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল। কেটে গেছে 20টা দিন। এই কয়েকদিনে মাইশা কাঁদেনি, চুপ করে অপূর্বর রুমে বসে থাকত, জোর করে সারাদিন একবার খাওয়ানো যেত। রোহান ও পারেনি মাইশাকে ঠিক করতে। রাতের বেলা রোহান এসে মাইশার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করত। ডক্টর বলেছিল মাইশাকে কাঁদতে দিতে, কিন্তু মাইশা তো কাঁদতে ভুলে গেছে। হাসি খুশি মাইশার এই রূপ সবার মনে বিষণ্ণতা এনে দিয়েছে। মাইশার মা বাবা নাওয়া খাওয়া ভুলে গেছে। এক ছেলেকে হারিয়েছে, মেয়ে ও কি তবে। একদিন মাইশার মামনি আসলো ঘরে। মামনি, মাইশা, তোর সাথে আমার কিছু কথা ছিল। মাইশা, মামনি, মাইশা, আমি জানি তুই তোর মধ্যে নেই, কিন্তু তবুও বলবো, তুই কিন্তু চাইলেই একটা অপূর্ব আনতে পারিস। মাইশা এইবার তাকালো। মামনি, দেখ মা যে নেই তাকে মনে করে কি লাভ বল। বরং তুই আর রোহান একটা বেবি নে, দেখবি একটা ছেলেই হবে। আল্লাহ কিছু নিলে অবশ্যই কিছু দেই, দেখিস তোর কোল আলো করে অপূর্ব আসবে। রোহান এর সাথে কথা বল এই নিয়ে, বলে মামনি চলে গেল। উনি জানে এইসব বলা এখন ঠিক না, কিন্তু উনার তো উনার ছেলের ব্যাপারেও ভাবতে হবে। রাতে রোহান ঘরে ঢুকে দেখল ঘর অন্ধকার। রোহান, এ কি ঘর অন্ধকার কেন? মাইশা, মাইশা। তখনই কেউ রোহানকে পিছন থেকে এসে জড়িয়ে ধরল। রোহান বুঝল এইটা মাইশা। রোহান, কি ব্যাপার ম্যাডাম, আজকে এত ভালোবাসা? রোহান মাইশাকে সামনে ঘুরিয়ে লাইটটা অন করে দেখল মাইশা মাথা নিচু করে আছে। রোহান গিয়ে মাইশার মাথা উঁচু করে দেখল মাইশার চোখ মুখ ফুলে আছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে। রোহানের অনেক কষ্ট হল। সেই সময় মাইশা ওকে জড়িয়ে ধরে বলল, রোহান, তুমি আমার কাছে আমাকে চেয়েছিলে না যেই দিন অপূর্ব চলে যায়? আজকে করবে আমাকে আপন? রোহান অবাক হয়ে যায়, কি হয়ে যায় এই মেয়েটার হঠাৎ করে? রোহান, কি হয়েছে মাইশা, এমন করছো কেন? মাইশা, প্লিজ রোহান, কথা জিজ্ঞাসা কর না, শুধু বলো আপন করবে আমায়? আমার একটা ছোট্ট অপূর্ব চাই। রোহান বুঝল হয়তো মাইশাকে কেউ কিছু বুঝিয়েছে। রোহান, মাইশা শান্ত হও, কি হয়েছে বলো আমাকে। মাইশা,
কোনো কথা বলো না, শুধু আমাকে নিজের করে নাও প্লিজ। রোহান আর কিছু বলল না, সেও তো চেয়েছিল মাইশাকে, কি করে ফিরাবে তাকে। সকালে রোহান ঘুম থেকে উঠে দেখল মাইশা বিছানায় নেই, তাকিয়ে দেখল মাইশা বেকনিতে দাঁড়িয়ে আছে, খোলা চুল আর নীল শাড়ি পরে, মুখ আকাশের দিকে করে আছে। রোহান, মাইশা। মাইশা পিছে ঘুরল। মাইশার চোখ মুখ বলে দিচ্ছে এতক্ষণ সে কাঁদছিল। রোহান, কি হয়েছে মাইশা? আমি তোমার ইচ্ছা পূরণ করেছি, রাগ করেছ? মাইশা রোহানকে জড়িয়ে ধরল। কেন আমার ভাইটা চলে গেল বলো না প্লিজ, ও জানত না ওর দি ওকে ছাড়া থাকতে পারে না, ওকে যে আমি বড্ড ভালোবাসি, কেন বুঝে না ও, বলে কান্না করা শুরু করল। রোহান কিছু বলল না। মাইশার একটু কাঁদা দরকার, অনেক কষ্ট জমে আছে মনে ওর। একটু পর মাইশা শান্ত হয়ে চোখ মুখ মুছে বলল, যাও ফ্রেশ হয়ে নাও, আমরা বাড়ি যাব আজ। রোহান, সত্যি? মাইশা, হে বাপের বাড়ি আর কতদিন থাকবো, যাও তুমি ফ্রেশ হও, আমি ব্যাগ গুছাই। রোহান মুচকি হেসে মাইশার কপালে চুমু দিয়ে চলে গেল। মাইশা ব্যাগ গুছাতে থাকল, অপূর্বর সেই ডায়েরিটাও নিয়ে নিল। কিছুক্ষণ পর তারা রওয়ানা দিল বাসায়। মাইশা, রোহান যাও এখন অফিসে। রোহান, তোমাকে রেখে যেতে মন চায় না। মাইশা, উফ যাও তো। রোহান ও চলে গেল অফিস। মাইশা সব কাজ শেষে মামুনির সাথে একটু কথা বলে রুমে আসলো, ওর মনে পড়ল অপূর্বর সেই ডায়েরিটা। সে খুলে দেখল মাইশা আর অপূর্বর একটা সুন্দর পিক। মাইশা মুচকি হেসে ডায়েরিটা খুলল। ডায়েরিতে, আমি এখন বুঝি আমার দি আমাকে অনেক ভালোবাসবে, দি ঝগড়া করে কিন্তু তার মাঝে ভালোবাসা আছে। দি এখন আমার সাথে কথা বলেন, সাফি ভাইয়ার সাথে খালি কথা বলে আমার খুব কষ্ট হয়। আজকে দির বিয়ে হয়ে গেল, কিন্তু রোহান ভাইয়ার সাথে আমার কেন যেন মনে হচ্ছে ব্যাপারটা এত সহজ না। আজকে দি মেসেজে রোহান ভাইয়ার হিংস্র রূপটা বলল, আমি ভাবতে পারছি না রোহান ভাইয়া এইরকম দিকে পাওয়ার জন্য এত ডেসপারেট। হে মাইশা অপূর্বকে মেসেজ দিত, অপূর্ব বলেছিল মাইশা তাকে যেন ফোন না দিয়ে মেসেজ দেয়। অপূর্বরও মনে হতো কেউ মাইশার উপর নজর রাখে। কেন যেন মনে হচ্ছে দিকে সব বলা উচিত আমার সন্দেহের কথা, কিন্তু দি কি মানবে? আজকে দি নির্দোষ প্রমাণিত হয়েছে। রোহান ভাইয়া যেমনই হোক দিকে অনেক ভালোবাসে। দি রে, আমি একটু আগে ছাদে গেছিলাম, দি তোর সব অপমানের জন্য দায়ী রোহান ভাইয়া, ওর মাথায় সমস্যা আছে, ও ছাদ থেকে নামছে হয়তো বুঝেছে আমি ওর সব কথা শুনেছি, আমি বুঝতে পারছি আমি বলার আগেই আমার ক্ষতি হয়ে যাবে, তাই সম্পূর্ণটা লিখতে পারলাম না, তবুও আমি শেষ পর্যন্ত চেষ্টা করব তোকে জানানোর, দি নিজেকে এই পাগলের হাত থেকে বাঁচা। আর কিছু লিখা নেই, ডেটটা দেখে বোঝা যাচ্ছে এইটা সেই দিনের ডেট যেই দিন অপূর্ব মারা যায়। তাহলে কি অপূর্বর মৃত্যুর সাথে রোহানের? না, কিভাবে সম্ভব এইটা? এইটা ভুল। অপূর্ব ভুল ভেবেছে। কিন্তু তাহলে কি কেউ আমার ভাইকে মেরে ফেলেছে? মুহিন? না, হো এত খারাপ না, না কিছু বুঝতে পারছি না। অপূর্ব ভুল, এইসব কিছুতেই সম্ভব না। মাইশা ডায়েরিটা রেখে দিল। রাতে রোহান ঘরে ঢুকে দেখল মাইশা মাথায় হাত দিয়ে শুয়ে আছে। রোহান, কি হয়েছে বউ? মাইশা মুচকি হেসে রোহানের কাছে গেল। এখন আসলে? রোহান, হুম। মাইশা, যাও ফ্রেশ হয়ে নাও, আজকে তোমাকে নিয়ে চন্দ্র বিলাস করব। রোহান, বাহ, কালকে থেকে এত সারপ্রাইজ পাচ্ছি। আপনার ভালোবাসা কি করে উদয় হলো ম্যাডাম, জানতে পারি? মাইশা, 1 মাস শেষ তাই। রোহান, জোর করে মেনে নিচ্ছ? মাইশা, না, ভালোবেসে, তোমার কেয়ারিং আমাকে ভালোবাসতে বাধ্য করেছে। আই লাভ ইউ রোহান, আমাকে ছেড়ে যেও না কখনো।
রোহান, আই লাভ ইউ টু, তোমাকে আমি কখনো ছাড়ব না, আর কখনোই ছাড়তেও দিব না। তার জন্য যা করার আমিই করব। মাইশা, হয়েছে এইবার জল ফ্রেশ হয়ে নিচে আসো, খেয়ে ছাদে যাব। রোহান, ওকে। সেই দিন তারা চন্দ্র বিলাস করল, ভোরের দিকে দুইজন ছাদে ঘুমিয়ে পড়ল। সকালে মাইশা দেখল ও বেডে শুয়ে আছে, বুঝল রোহানের কাজ এইটা। মাইশা ফ্রেশ হতে গেল। বের হয়ে দেখল রোহানের কল। মাইশা ধরল। রোহান, ঘুম ভাঙল ম্যাডাম? মাইশা, তুমি কিভাবে জানলে? রোহান, হৃদয়ের সংযোগ। মাইশা হাসল। রোহান, আচ্ছা শোনো, আজকে রেডি থেকো, বাইরে ঘুরতে যাব। মাইশা, সত্যি? রোহান, একটু পর আনতে আসব, মা নানু বাড়ি গেছে, কিছুদিন থাকবে ওইখানে, তুমি খেয়ে রেডি হও। মাইশা, আচ্ছা। মাইশা আর রোহান একটু পর বেরিয়ে পড়ল, কিন্তু গাড়ি নিয়ে না। মাইশার ইচ্ছা ছিল রিকশা দিয়ে ঘোরা, তাই রোহান তার ইচ্ছা পূরণ করতে রিকশা নিল সারাদিনের জন্য। সারাদিন তারা অনেক ঘুরল, অনেক আনন্দ করল, আরও কিছুক্ষণ থাকার কথা ছিল, কিন্তু রোহান হঠাৎ করে বলল তার কাজ আছে, তাই তাদের সন্ধ্যার দিকে বাসায় আসতে হল। রাতে মাইশার ঘুম ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখে রোহান নেই, ওয়াশরুম ও খালি বেকনিতে কেউ নেই। মাইশা নিচে আসল, এসে দেখল সদর দরজা খোলা। এত রাতে কে বাইরে গেল? মাইশা বাইরে বের হল। বাড়ির পিছনে একটা আওয়াজ আসছে। ভয়ে ভয়ে কৌতূহল বশত সে গেল সেই দিকে। গিয়ে দেখল রোহান বন্দুক হাতে দাঁড়িয়ে আছে, পাশে আরেকজন লোহার শিক হাতে দাঁড়িয়ে আছে। লোক, বসো, ঢুকিয়ে দিব? রোহান, হে দিয়ে দে। আর হে এমনভাবে দিবি যেন কোনো দিন আমার বউয়ের দিকে না তাকিয়ে থাকতে পারে। শালা বউকে নিয়ে একটু বের হলাম রিকশা, আর বেডা মাথা গরম করে দিল, ও কিভাবে যে তাকিয়েছিল। বেঁধে থাকা লোক, স্যার মাফ করেন, আমার চোখ একবার ম্যাডামের দিকে গিয়েছিল, কিন্তু আমি খারাপ নজরে তাকাইনি। রোহান, ওই এক পলক দেখবি কেন তুই? সাহস তো কম না তোর? আমার বউকে আমি একা দেখব, আর কেউ না। এই দাঁড়িয়ে আছিস কেন, ঢুকা। লোকটি সাথে সাথে ওই লোকের চোখে লোহা ঢুকিয়ে দিল, আর লোকটা জোরে চিৎকার দিল। সেই সময় আরেকজন এসে ওই লোকটার মুখ বেঁধে দিল, যাতে সে চিলেলেও আওয়াজ বেশি দূর না যায়। মাইশা আর নিজেকে ঠিক রাখতে পারল না। নিজের স্বামীর এই রূপ একবারই দেখেছিল, কিন্তু আজকেরটা আরও ভয়ানক। সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। রোহান তাকিয়ে দেখল। মাইশাকে দেখে একটু ভয় পেল, কিন্তু পরক্ষণে মুখে হাসি ফুটিয়ে বলল, কতদিন আর লুকাতাম, জেনে গিয়ে ভালোই হল। বলে কোলে নিয়ে মাইশাকে রুমে নিয়ে গেল। রোহান মা বাবা বাসায় নাই দেখে রোহান স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। কিছুক্ষণ পর মাইশা পিট পিট করে চোখ খুলে দেখল সে রুমে আছে। কি হচ্ছে মাথায় আসতেই সে তাড়াতাড়ি উঠে গেল। পাশে তাকাতে দেখল রোহান সোফায় বসে আছে। রোহানকে দেখে সে ভয় পেয়ে গেল, গুটি সুটি মেরে পিছিয়ে যেতে লাগল। রোহান, অ্যাট লিস্ট তুমি উঠলে বউ, কত ভয় পেয়েছিলাম। সামান্য এইটুকু দেখে কেউ ভয় পায় নাকি পাগল? তোমার দিকে তাকালে এইটুকু শাস্তি তো কম, তাই না বলো বেবি? চলো এখন ঘুমায় একসাথে, বলে মাইশার দিকে আগাতে লাগল। মাইশা কোনো রকমে বিছানা থেকে নেমে পাশের ছুরিটা হাতে নিল। মাইশা, খবরদার, একদম আগাবে না। তুমি খুনি তো মা, মা, মাথায় সমস্যা আছে। দূরে যাও আমার থেকে। মাইশার কথা শুনে রেগে গেল রোহান। দ্রুত মাইশার কাছে এসে ছুরিটা মুহূর্তেই কেড়ে নিয়ে মাইশাকে ছুঁড়ে ফেলল বিছানায়। এত দ্রুত সব ঘটে যাওয়ায় সবটা মাইশার মাথার উপর দিয়ে গেল। সে তো ভেবেছে রোহান ভয় পেয়ে তার থেকে দূরে যাবে, এই সুযোগে সে পালাবে, কিন্তু তার বুদ্ধি উল্টো হয়ে গেল।
রোহান মাইশার গেলে স্লাইড করতে করতে বলল, এমন করো না বউ, আমি তোমার ক্ষতি চাই না, কিন্তু দূরে যেতে চাইলে হাত পা ভেঙে রাখব, শুধু থ্রেট দিচ্ছি না, আমি করে দেখাব। সো সাবধান। এখন ঘুমাও বলে মাইশাকে জড়িয়ে চোখ বন্ধ করে নিল। মাইশার বিরক্ত লাগছে, এই লোকটা খুনির সাথে বদ্ধ পাগল, তবে কি অপূর্বকে জানতেই হবে আমার, কিন্তু তার আগে পালাতে হবে, নইলে আমার ও ক্ষতি হতে বেশি দেরি নেই। এই সব ভাবতে ভাবতে মাইশা ঘুমিয়ে গেল। সকালে মাইশা চোখ খুলে দেখল রোহান তার দিকে তাকিয়ে আছে। সবটা মনে পড়তেই মাইশা একটু ভয় পেল। রোহানটা বুঝতে পারে বলল, ডোন্ট ওরি জান, আমার সব কথা শুনলে আমি তোমার কোনো ক্ষতি করব না। এখন ফ্রেশ হয়ে নাও, একসাথে ব্রেকফাস্ট করব, তারপর আবার অফিসে যেতে হবে আমার। তুমি কিন্তু ঘর থেকে বের হবে না, বাইরে আমি গার্ড দিয়ে রেখেছি, ওকে। মাইশা কিছু না বলে ফ্রেশ হতে গেল। তারপর একসাথে খেয়ে নিল। পুরোটা সময় মাইশা কথা বলেনি রোহানের সাথে। ভালোবাসলেই ঘর বাঁধতে হবে এমন মনে নেই, আর যাই হোক খুনির সাথে থাকা যায় না। রোহান অফিসে চলে গেল। মাইশা বেরোনোর পথ ভাবছে। বেকনিতে নিচে নামার বুদ্ধি বের করল সে। কথা মতন কাজ করল। বেকনিতে থেকে নেমে দেখল দরজার পাশে অনেক গার্ড। মাইশা মাথায় একটা বুদ্ধি আটল, সে দৌড়ে গেল গার্ডের কাছে। গার্ড মেম, আপনি বের হলেন কিভাবে আর কেন ঘরে যান? স্যার দেখলে রাগারাগি করবে অনেক। মাইশা, আরে বাধ্য হয়ে বের হয়েছি, ঘরে একটা সাপ ঢুকেছে, প্লিজ বাঁচাও আমকে তোমরা। গার্ড, কি বলছেন মেম, সাপ? মাইশা, হে প্লিজ তোমরা যাও। গার্ড, এই সবাই আয়। সবাই যেতেই রাস্তা খালি হয়ে গেল। ব্যাস, মাইশাকে আর পায়কে দিল এক দৌড়। দৌড়াতে দৌড়াতে অনেক দূর এসেছে সে। ভাবছে এখন বাড়ি যাবে কি করে। তাই সে একটা লোককে ফোন দিতে রিকোয়েস্ট করল। লোকটা রাজি হল। সে বাসায় ফোন দিল। মাইশার মা। কে? মাইশা, মা আমি। মাইশার মা। কিরে, তুই কোনো নম্বর দিয়ে ফোন দিয়েছিস? মাইশা, মা আমি সব বলবো, আগে তুমি গাড়ি পাঠানোর ব্যবস্থা করে দাও। আমি রোহানের বাসা থেকে একটু দূরে জঙ্গলের দিকে আছি, প্লিজ মা, কোনো প্রশ্ন করো না। গাড়ি পাঠাও বলেই কল কেটে দিল। মাইশার মা অবাক হল। গাড়ি পাঠানোর ব্যবস্থা করে দিল। মাইশা ওইখানে দাঁড়িয়ে আছে। একটু পর মাইশার সামনে একটা গাড়ি এসে থামল। সে নিজের গাড়ি মনে করে তাড়াতাড়ি করে উঠে গেল। উঠে বলল, আঙ্কেল তাড়াতাড়ি বাসায় চলো প্লিজ। গাড়ির ড্রাইভার রওয়ানা দিল। একটু পর গাড়ি থেমে যাওয়ার মাইশা তাকিয়ে দেখল এইটা রোহানের বাসা। সে ড্রাইভারকে কিছু বলতে যাবে, সেই সময় পাশের মানুষটাকে দেখে ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। মানুষটা আর কেউ না। পাশের মানুষটা আর কেউ না, রোহান। রোহান, কি খবর বেবি? রোহান এই শান্ত গলায় বলে কথাটা যেন মাইশার হজম হল না। অতিরিক্ত ভয়ে সে অজ্ঞান হয়ে গেল। যখন চোখ খুলল দেখল রোহান হাতে ছুরি নিয়ে বসে আছে। নির্ঘাত মাইশার হাত পা এইবার যাবে। সে রোহানকে দেখে বলা শুরু করল, প্লিজ রোহান, প্লিজ আমার হাত পা কেট না, ভুল হয়ে গেছে আমার, আমি আর কখনো এমন করব না, সব সময় তোমার কথা শুনব, ট্রাস্ট মি, প্লিজ ক্ষমা করে দাও, লাস্ট টাইম, প্লিজ। রোহান কিছু না বলে মাইশার কাছে এসে বসল। মাইশা পিছিয়ে যাকার আগেই তাকে কাছে টেনে নিল। রোহান, ভেবেছিলাম হাত পা কাটব, কিন্তু তোমার এই মায়াবী মুখে ক্ষমা চাইতে দেখে দোয়া হচ্ছে, অন্য কিছু করতে মন চাইছে বলে মাইশার ওড়না টেনে ধরল। মাইশাকে বিছানার সাথে চেপে ধরল আর পাড়ি দিল ভালোবাসার রাজ্যে। পরের দিন মাইশা বুঝতে পারছে তার আর কিছুই করার নেই, এই হিংস্র মানুষটাকে তাকে মানতে হবে। সে সারাদিন এইসব নিয়ে ভাবল। এইভাবে কাটতে লাগল মাইশার দিন।
ভয়ে ভয়ে থাকতে লাগল সে, কখন কোনো ভুল হয় আর রোহান তাকে মারে, কিন্তু মাইশার কোনো ভুল হইলেও রোহান তাকে কিছু বলত না, তবুও মাইশার ভয় লাগত, নিজেকে দূরে রাখতে চাইলেও পারত না, রোহান আবার কাছে টেনে নিত। এইভাবে কেটে গেল 1.5 মাস। এমনি একদিন সে ঘরে বসেছিল, এমন সময় দরজায় কলিং বেল বাজল। দরজা খুলে দেখল কুরিয়ারের লোক, হাতে রিপোর্ট। মাইশা রিপোর্ট খুলে দেখল যা ভেবেছে তাই, কিছুদিন ধরে তার মাথা ঘুরছিল, খাওয়ার রুচি হারিয়ে ফেলেছিল। তখন আইডিয়া করেছে বলে রোহানকে লুকিয়ে ডক্টরের কাছে যায়। সত্যি সে মা হতে চলেছে। এই ভয়ের রাজ্যে তার একা থাকতে হবে না, তার অপূর্ব আসছে। সে ফোন দিয়ে মা, বাবা, মামনি, পাপাকে জানালো। মামনি পাপা এই খবরটা পেয়ে পরের দিন বাসায় আসবে বলে জানালো। মাইশা রাতে রুমে বসে আছে, অপেক্ষা করছে রোহানের, হাজার হোক বাচ্চাটা তো তারও। কিছুক্ষণ পর গাড়ি ঢুকার আওয়াজ পেল সে। রুমে বসে আছে, কিন্তু রোহান এলো না, বাধ্য হয়ে সে নিজে বের হল, কিন্তু ডাইনিং এর কোথাও পেল না। কাজের লোককে জিজ্ঞাসা করে সে জানল রোহান ছাদে। সে চলে এলো ছাদে খবরটা দিবে বলে, কিন্তু দরজার কাছে এসে থেমে গেল। রোহান ফোনে কাউকে বলছে, নিজের গাড়ি নিয়ে সরে যাও। আমি জানি মাইশা তার ভাইয়ের অপরাধীকে খুঁজছে, সে যদি জানে আমি ওর ভাইকে মেরেছি তাহলে সবকিছু মুশকিল হয়ে যাবে। ও তো এমনই থাকতে চায় না আমার সাথে, কিন্তু তখন নিজেকে মেরে ফেলতেও দুইবার ভাববে না। এই অপূর্বকেও বলি হারি ওইদিনকে বলেছিল ওকে ছাদে আসতে আর আমার আর মুহিনের কথা শুনতে। মানছি আমি মুহিনকে বলেছিলাম মাইশার বিয়ে ভাঙতে ওইসব করতে, কিন্তু ও বুঝে না আমি ওর বোনকে প্রচণ্ড ভালোবাসি। হামদর্দ ও আমার, এইটুকু ও বুঝে না, খামোখা প্রাণটা হারালো। ঠিক সময় গাড়ি পাঠিয়ে ওকে উড়িয়ে না দিল এতদিনে আমার সংসার ভেঙে চুরমার। যাই হোক তুমি চলে যাও তাড়াতাড়ি, বলে ফোন কেটে দিল। মাইশা নিজেকে কোনো মতে সামলে নিচে নিজের রুমে আসলো। এসে ওয়াশরুমে ঢুকে নিজের কান্না আটকানোর চেষ্টা করছে। তার ভাই তার জন্য প্রাণ হারিয়েছে, এই লোকটা মেরেছে তার ভাইকে, না হার না আজকে সব শেষ হবে বলে চোখে মুখে পানি দিয়ে বের হল। বের হওয়ার সাথে সাথে রোহান ওকে জড়িয়ে ধরল। রোহান, মাইশা বেবি। মাইশা কিছু বলল না, ওর দিকে ঘুরে বলল ফ্রেশ হয়ে খেয়ে নাও, I have a surprise for you. রোহান, সিরিয়াসলি? মাইশা, হুম যাও। রোহান দ্রুত ফ্রেশ হয়ে খেয়ে রুমে আসলো। এসে দেখল মাইশা চুল ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে। রোহান মুচকি হেসে মাইশার দিকে এগিয়ে যাচ্ছে। মাইশাও এগিয়ে যাচ্ছে রোহানের দিকে। আর হঠাৎ রোহান বুঝল তার পেট দিয়ে রক্ত বের হচ্ছে আর মাইশার হাতে ছুরি। হে মাইশা মেরেছে রোহানকে। মাইশা আরেকবার ঢুকিয়ে দিল ছুরিটা। রোহান আর টিকতে না পেরে পড়ে গেল। রোহান, কি করলে মামা? মাইশা কোনো রকমে বলল। মাইশা, ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ। বেশেও বসে পড়ল রোহানের কাছে, মাথায় হাত বুলাতে বুলাতে বলল, জানতো রোহান, তুমি যখন তোমার হামদর্দ গানটা গাইতে আর নিজের ভালোবাসার কথা বলতে তখনই বুঝেছি মানুষটা আর কেউ না আমি। এই জন্য তোমার কাছে আমি বেশি জানতে চাইনি, ভেবেছি তুমি আসতে আসতে ভুলে যাবে, কিন্তু ভাগ্যের জোরে তোমার প্ল্যানের পাল্লায় পড়ে তোমার সাথে জুড়ে গেলাম। সব সত্যিটা জানলেও আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু তুমি কি করলে? আমার ভাইকে মেরে ফেললে, আমার বিশ্বাস নিয়ে খেললে। এই একই কারণে আমি সাফিকে ছেড়েছি আর তুমিও সেটাই করলে। কি করে পারবো বলো নিজের ভাইয়ের খুনিকে বাঁচতে দিতে? খালি কষ্ট হচ্ছে আমার সন্তানের জন্য। ও বাবা হারা হলো আর ওর মা হলো খুনি। রোহান, মাইশা, আমারও সন্তান। মাইশা, হে দুই খুনির সন্তান। আচ্ছা যাক, বাদ দেও, এখন ঘুমাও, এসো আমার কোলে এসো, বলে মাথাটা নিজের কোলে নিল মাইশা।
দেখলে রোহান যাকে পাওয়ার জন্য এত কিছু করলে সেই তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দিল। কিন্তু দেখো তুমি তার কোলে মাথা রেখে শুয়ে আছো, শেষ নিঃশ্বাস ত্যাগ করছো, তুমি খুশি না বলো? রোহান চোখ দিয়ে শুধু পানি পড়ছে। মাইশা মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ঘুমাও রোহান ঘুমাও, কাল থেকে তোমার জন্য আর কেউ কষ্ট পাবে না, ঘুমাও। সারারাত মাইশা রোহানের লাশের কাছে পড়েছিল। রোহানের শেষ নিঃশ্বাস পর্যন্ত সে মাইশার দিকে তাকিয়েছিল, যেন তার লাশ ও মাইশাকে চোখে হারাচ্ছে। মাইশা ও কিছু না বলে তাকিয়ে রইল আর মাথায় হাত বুলিয়ে দিতে লাগল রোহানের। সকালে রোহানের মা বাবা এসে এই অবস্থা দেখে চিৎকার করল, বুঝে গেল কাজটা মাইশার। মাইশাকে নিয়ে যাওয়া হলো পুলিশ স্টেশনে। হে রোহানের মা বাবা কমপ্লেইন করেছে, রোহানকে মাটি দেওয়া হলো। মাইশা নিশ্চুপ হয়ে আছে, মাঝে মাঝে পেটে হাত দিয়ে মুচকি হাসছে। রোহানের মা বাবা পুলিশ স্টেশনে আসলো রাতে। মাইশাকে ছুটিয়ে নিয়ে গেল, কিন্তু উনারা নিজেরা বিচার দিয়ে আবার নিজেরা সন্তানের খুনিকে স্বজনতে নিয়ে যাচ্ছে, কাহিনী কি? মাইশা বাসায় আসলো, এসে বলল, কি ব্যাপার, আপনারা আমাকে এইভাবে নিয়ে আসলেন শাস্তি না দিয়ে? ব্যাপার কি? নিজেরা কষ্ট দিতে চান? রোহানের বাবা, আপনি বলছিস যে মাইশা নিজের সন্তানের অসুস্থতা সাপোর্ট করে? আমার জীবনকে যারা নরক বানাতে পারে তাদের আমি আপনজন মনে করি না। সাথে সাথে মাইশার মা ডুকরে কেঁদে ওঠে, আমাদের ক্ষমা করিস মা, ছেলেটা আমার ভালোই ছিল, কিন্তু ওর কোনো কিছু পেতে হলে ও ভয়ানক হয়ে যেত। আমরা ডক্টরের কাছে নেওয়ার পর উনি ট্রিটমেন্ট করেও কিছু হয়নি, তাই আমরা শান্তি বজায় রাখতে ও যা চাইতো দিতাম। তোকে যখন চাইলো আমরা সেটাও রাজি হলাম, কিন্তু সমস্যা হলো একটাই, তুই অন্য কাউকে ভালোবাসিস। বিশ্বাস কর মা, আমার ছেলেটা তোকে না পেলে পাগল হয়ে যেত। তাই আমরা সবটা জেনেও চুপ থাকতাম, কিন্তু অপূর্বকে মারবে এইটা আমরা ভাবিনি। মাইশা ওদের দিকে তাকালো। ওরা বলল, না রে মা, আমরা জানতাম না। তোর রুম এগিয়ে তোর ভাইয়ের ডায়েরিটা পড়ে বুঝেছিলাম তুই কিছু ভুল করিসনি মা, বরং এই মৃত্যু লীলা শেষ হল। শুধু একটাই রিকোয়েস্ট করব, আমাদের ছেলের চিহ্ন তোর পেটে, ওকে আমাদের থেকে দূরে সরিয়ে নিয়ে যাস না। মাইশা, ও তার মানে আমার সন্তানের জন্য এত কিছু করছেন, আবার স্বার্থপর হচ্ছেন? আপনারা তো এইটাও জানতেন রোহানের দেওয়া রিংয়ে হিডেন ক্যামেরা লাগানো ছিল, যার দ্বারা ও আমার সব খবর পেত। আমার ভাই বুঝতে পেরেছে, তাই ও আমাকে ওকে মেসেজ দিতে বলতো। আপনারা যদি আগে সব বলতেন, আমার ভাই রোহান দুইজনে বেঁচে থাকত। রোহান পাগল জানলেও ওকে ছাড়তাম না, ভালো করার চেষ্টা করতাম। রোহানের মা বাবা, ক্ষমা করে দে মা, মাইশা আমাদের কাছে থাকবে। পিছন থেকে মাইশার মা বাবা বলল, মাইশার বাবা, কোনো খুনির বাড়িতে আমার মেয়ে থাকবে না। মাইশার মা, চল মা। মাইশা, নাহ মা। মাইশার বাবা, মানে মাইশা, উনারা ভুল কিছু করেনি মা। নিজের ভাইয়ের শোধ নিতে আমি উনাদের ছেলেকে মেরেছি। উনারা উনাদের ছেলের জন্য সব মেনে নিয়েছে, আর সব থেকে বড় সত্যি হলো রোহান যাদের কেই মেরেছে তাদের সবার মরার জন্য আমি দায়ী। এইটাই সত্যি, আর এইটা আমার শ্বশুর বাড়ি। উনারা দয়া করে আমাকে ছাড়িয়েছে, বিনিময়ে নিজের বংশধরকে চেয়েছে, এইটুকুই তো করাই যায়। মাইশার বাবা, বেশ, কিন্তু তোর দেখাশোনার জন্য কালকে আরও একজন এসে তোদের এইখানে থাকবে। মাইশা, মানে কে? মাইশার মা, সেটা আসলেই দেখবি। আশা করি আপনারা আমার অতিথিকে সম্মান করবেন। রোহানের মা, হে ভাবি, আপনি কিছু ভাববেন না, একবার ভুল করেছি, আর না, আপনারা যা ভালো বুঝবেন করুন। মাইশার মা বাবা কিছু না বলে চলে গেল। মাইশাও চলে গেল রোহান আর তার রুমে। সারারাত নির্ঘুম কাটল, মানুষটা আর নেই। থাকলে হয়তো এখনই এসে বলতো।
মাইশা বেবি তুমি আমার হামডার্ড, লাভ ইউ বউ। কিন্তু আর বলবে না মাইশা যে নিজের হাতে সেই রাস্তা বন্ধ করেছে। মাইশা রোহানের একটা শার্ট আঁকড়ে বসে রইল। পরের দিন কেউ কলিং বেল বাজাচ্ছে। মাইশা গিয়ে দরজা খুলতেই ওপর পাশের মানুষটাকে দেখে অবাক হয়ে গেল। মাইশা, তুমি? সাফি, হে আমি। মাইশা, তুমি এইখানে কি করছো? সাফি, কেন আওটি আঙ্কেল তো কালকে বলেছে তোমার খেয়াল রাখার জন্য একজন আসবে। মাইশা, হে কিন্তু। সাফি, কিন্তু কি? সরো ঢুকতে দাও। মাইশা, দাঁড়াও ভিতরে যাবে না তুমি? সাফি, হু কেয়ার্স? সাফি ভিতরে ঢুকল। মাইশা এইদিকে বারবার চিল্লাচ্ছে। রোহান এর মা। কি হয়েছে মাইশা? মাইশা, এই ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। রোহানের মা, কি বলছিস বের হবে কেন? ও এইখানে থাকবে। মাইশা, কি বলছো এইসব? মাথা ঠিক আছে তোমার? যেই ছেলের সাথে তোমার ছেলের বউয়ের বিয়ে হওয়ার কথা তাকে বলছো থাকতে। রোহানের মা, এত কিছু আমি জানি না, শুধু জানি আমার ছেলের জন্য ও তোকে ভুল বুঝেছে, তাই আমি ওকে সাহায্য করব। মাইশা, ও ছোট ছেলে না মামনি। যে রোহান ওকে বুঝবে আর ও বুঝবে। পাপা পাপা। রোহানের বাবা, কি রে মা? মাইশা, পাপা এই ছেলে। রোহানের বাবা, সাফি এসো এসো। এত দেরি হলো আসতে। মাইশা, পাপা তুমি ও জানো। রোহানের বাবা, হে কালকে তোর মা বাবা ফোন দিয়ে ওর কথা বলেছে আমাকে। মাইশা, আর তোমরা সব মেনে নিচ্ছ? রোহানের বাবা, হে নিচ্ছি। মাইশা, যা করার করো, কিন্তু ওকে আমার খেয়াল রাখতে হবে না, শেষ কথা, যত সব। বলে সে চলে গেল। সাফি এতক্ষণ নীরব দর্শক হয়ে শুনেছে সব। রোহানের বাবা, কিছু মনে করো না বাবা। সাফি, মনে করার সুযোগ নাই আঙ্কেল, আমার ভুল ছিল যে বড্ড বেশি। রোহানের মা, সেই সব বাদ দে, আয় তুই আমার রোহানের মতন, আয় এইখানে বসো। রোহানের বাবা, কালকে যখন মাইশা মা বাবা তোমার কথা বলল আমরা অবাক হয়েছিলাম, কিন্তু যখন শুনলাম সেই দিনের পর তুমি প্রতিদিন মাইশাকে দেখতে আসতে দূর থেকে আর প্রতিদিন মাইশার বাসায় গিয়ে মাইশার বাবা মার খোঁজ নিতে, তখন বুঝলাম মেয়েটার এখন তোমাকে দরকার। তুমি কি জানো মাইশার গর্ভে রোহানের সন্তান? সাফি, আমি তাকে নিজের সন্তান করতে চাই। রোহানের মা বাবা চমকে গেল। সাফি, আঙ্কেল আওটি আপনারা জানেন মাইশার অবস্থা, ভাইকে হারিয়ে ওর কি হয়েছিল আপনারা জানেন, রোহানের মৃত্যু ওর হাতে হলেও ও যে বড্ড ভালোবাসে রোহানকে। আর আমিও এখনও ওকে ভালোবাসি। রোহানের এমন কিছু না হলে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমি সারা জীবন মাইশার স্মৃতি নিয়ে কাটাতাম। কিন্তু আমি সব ভেবেই বলছি মাইশা পারবে না বাচ্চাটাকে একা সামলে রাখতে। মাইশার মানসিক অবস্থা এতটাও স্ট্রং না যে বারবার প্রিয় মানুষ হারিয়ে সেটা ঠিক থাকবে। রোহানের মা, কিন্তু মাইশা কি রাজি হবে? সাফি, সেই জন্য তো এইখানে আসা। আওটি মাইশার খাবারটা দিন আমাকে। রোহানের মা মুচকি হেসে বলল, হে দিচ্ছি। সাফি খাবার নিয়ে চলে গেল মাইশার কাছে। রোহানের মা, এইসব কি ঠিক হবে? রোহানের বাবা, এতদিন যা হয়েছে ভুল ছিল, এখন অন্তত আমরা আর স্বার্থপর হতে পারি না। রোহানের মা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, মেয়েটা খালি খুশি থাক। সাফি, মাইশা। মাইশা বেকনিতে রোহানের ছবি নিয়ে দাঁড়িয়েছিল। মাইশা, তুমি কেন এইখানে? সাফি, খাবার এনেছি। মাইশা, মামনি দিয়ে যেত, তুমি কষ্ট করো না, আর আমার রুমে আসবে না। সাফি, আসলে কি হবে? মাইশা, আমার রোহান রাগ করবে। সাফি, যদি বলি রোহান খুশি হবে। মাইশা,
মানে সাফি, মাইশা রোহান তোমাকে ভালোবাসতো। ও চাইতো তুমি খুশি থাকো। এখনো ও তোমাকে খুশি থাকতে দেখলে হ্যাপি হবে। মাইশা, যা বলার ক্লিয়ার করে বলো। সাফি, আমি তোমাকে বিয়ে করতে চাই মাইশা, না তোমার জামাই, না শুধু বাচ্চাটার বাবা হতে চাই। মাইশা শুনে সাথে সাথে একটা থাপ্পড় দিল সাফির গালে। বেরিয়ে যাও, আসবে না আর এইখানে। একটা মেয়ের স্বামী মারা যাওয়ার 1 সপ্তাহ হয়নি আর তুমি তাকে বিয়ের প্রস্তাব দাও? এত নীচ তুমি। তোমার মা বাবা জানে? তারা তো আবার বলবে খুনি মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে দিব না। আর অপমান মানব না আমি? আমার স্বামীকে আমি মেরেছি, তাই বলে তার জায়গায় আর কাউকে বসাব না, বুঝেছ? জাস্ট আউট। সাফি কিছু না বলে বের হয়ে গেল, সে জানতো এমন হবে। সাফি বেরোতেই রোহানের মা আসলো, মাইশা উনাকে জড়িয়ে ধরল। ও মামনি, আমি তোমার ছেলেকে মেরেছি মানে তো এই না আমি ওকে ভালোবাসি না। আমি শুধু চাইনি ও আর কোনো পাপ করুক, আর কোনো অপূর্বকে মারুক, তাহলে সবাই কেন ভাবছে আমি ওকে ভালোবাসি না? মামনি, কে বলল তুই ওকে ভালোবাসিস না? মাইশা, জানো সাফি কি প্রস্তাব দিয়েছে? মামনি, জানি। মাইশা, মানে? মামনি, মা নিজের জন্য না বাচ্চাটার জন্য রাজি হয়ে যা। মাইশা, মামনি, মামনি, হে আমি বলছি শুধু সন্তান, তার জন্য রাজি হয়ে যা মা। মাইশা, বেরিয়ে যাও, তুমিও একা থাকতে দাও আমাকে। মামনি, মাইশা, মাইশা প্লিজ। মাইশার মামনি চলে গেল। মাইশা বেকনিতে গিয়ে আকাশের দিকে তাকাল। কেন রোহান, তোমার উপর আমার অধিকার থেকে আমি তোমাকে মেরেছি তাই বলে আমি তোমাকে ভালোবাসি না? কে বলল বলো? সবাই ভুল বুঝছে আমাকে। কেন কেন? আমাদের সন্তান একাই 100। ও একাই মানুষ হবে দেখো। 6 বছর পর। মাইশা, অপু, অপু এইদিকে দাঁড়া। দাঁড়া বলছি। কি বলেছিস তুই? সুমাইয়া কে? অপু, মামি বলেছি। আমার মামা তো বলেছে ওকে মামি বলতে। মাইশা, তোকে কে বলেছে এইসব? অপু, বাবাই। পিছন থেকে একজন বলে উঠল, আমার নামে কি বলা হচ্ছে? মাইশা, তুমি আমার ছেলেকে এইসব কি বলছ? লোকটি, তো কি করব? সুমাইয়া সত্যি মামি মামি লাগে। কিরকম দেমাগ দেখায়। আর অপূর্বরও ইচ্ছা ছিল সুমাইয়া ওর বউ হবে, তাই অপুকে শিখিয়েছি ওইটাই ওর মামি, রাইট পাপা? অপু, ইয়েস বাবাই। কি করছো সবাই? অপু, মিমি আওয়াটি বলে দৌড়ে গেল মিমির কাছে। মিমি, কেমন আছো বাবু সোনা? অপু, ভালো। আফসু আসেনি? মিমি, এসেছে তো, তোমার বাকি আওয়াটিরাও এসেছে। সূচনা, এই আমি, তোমার সুচি আওয়াটি। সাইমা, আমিও আছি তোমার সাইমু আওয়াটি। তাহিরা, এই স্বর, আমার বাবু সোনাকে একটু দেখতে দে। নাবিলা, নিজের বাচ্চাগুলো রেও একটু সামলা, তোরা সাথে আমার তারেও সামলাইস, আমি একটু অপু বাবুর সাথে খেলা করি। অপু, উফফ, আমি তোমাদের সাথে খেলব না, তোমাদের পিচ্চুগুলো কই? সূচনা, ওমা কেন? অপু, কারণ তোমরা বড়। মিমি, তো কি হয়েছে, আমরাও খেলতে পারি। অপু, না তোমরা পারবে না, ওরা কথায় বলো না। সাইমা, যাও ওরা গার্ডেনে। তাহিরা, চকোলেটটা নিয়ে যাও। নাবিলা, তাড়াতাড়ি এসো সোনা, সবাইকে নিয়ে। অপু, আচ্ছা। নাবিলা, সাফি ভাইয়া কেমন আছেন? সাফি, হে ভালো, তোমাদের জামাইরা কই? সাইমা, সব রাতে আসবে। সাফি, ঠিক আছে, রাতে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। ঠিক ধরেছেন, মাইশার আর সাফির বিয়ে হয়েছে। মাইশা রীতিমতো সবার চাপে পড়ে বিয়ে করেছে। তার মা বাবা, মামুনি, পাপা অনেক কষ্টে দিব্যি দিয়ে মরার ভয় দেখিয়ে মাইশাকে রাজি করিয়েছে। মাইশা পালানোর চেষ্টাও করেছে, কিন্তু তা সম্ভব হয়নি।
সাফিও কম ডেয়ারিং নয়। তবে সে খুন করে না, সবাইকে বোঝায় পুলিশে দেই, এমনকি মাইশার ছেলে অপূর্ব রায়হান অপু হওয়ার পর ও মাইশা সাফির সাথে কথা বলত না। এক ঘরে থেকেও যেন তারা একা। কিন্তু সাফিটা নিয়ে আফসোস করেনি। অপূর্বর বাবা হওয়ার সুযোগ পেয়েছে, এইটাই যথেষ্ট, মাইশার সাথে থাকছে তাতেই চলবে। কিন্তু বিয়ের 4 বছর পর সাফির ক্যারিং, তার ভালোবাসা আর মাইশা আর রোহানের ছেলেকে নিজের ছেলের মতন প্যাম্পার করা দেখে নিজের রাগ অভিমান চাপিয়ে রেখে আবার পড়ে গেল সাফি নামক ভালোবাসার রাজ্যে। সব মেনে নিয়ে একসাথে শুরু করল জীবন। সাফি মা বাবা ও মাইশাকে মেনে নিয়েছে। নিজের কাজের জন্য তারা অনুতপ্ত। মাইশার মা বাবা সাফিদের বাসায় থাকে। সাফিদের বাসা রোহানের বাসর সাথে করা হয়েছে। রোহানের মা বাবা চেয়েছিল ওদের রাখতে, কিন্তু সাফি চায়নি। সবাই একসাথে সুখে থাকে এখন। মিমি, সূচনা, নাবিলা, সায়মা, তাহিরা সবাই নিজের মনের মানুষকে পেয়েছে। মিমির এক মেয়ে নাম আফসু। সূচনার এক মেয়ে এক ছেলে নাম সুমিত, সুহাসিনী। নাবিলার 2 ছেলে যমজ, নাম নিহান, নেহাল। তাহিরার 2 মেয়ে নাম তনয়া, তিন্নি। সায়মার এক ছেলে নাম শুভান। তারা সবাই এখন সুখী। রাতে ছাদে বসে আছে মাইশা আর সাফি। মাইশা, আজ আমার ভাই থাকলে কত ভালো হতো, তাই না? সাফি, যা হয় ভালোর জন্য হয়। দেখো না, আল্লাহ কিন্তু তোমার আমার মিল করিয়ে দিল, যা আমি স্বপ্নেও ভাবিনি। মাইশা, হুম। সাফি, তুমি কি খুশি নাও মাইশা? মাইশা, আল্লাহর সিদ্ধান্তে বান্দা কখনোই অখুশি হয় না। তোমাকে একটা কথা বলবো। সাফি, হুম বলো। মাইশা, তুমি দ্বিতীয়বার বাবা হবে। অপুর খেলার সঙ্গী আসছে। সাফি কিছুক্ষণ অবাক হয়ে মাইশার দিকে তাকালো, হুট করে ওকে জড়িয়ে বলল, আই এম সো হ্যাপি মাইশা, আই লাভ ইউ মাই হামদার্ড। মাইশা, লাভ ইউ টু। সমাপ্ত।